বাজানরাই মসজিদে জুলহুলাইফার এখানে একটা কূপ আছে বাবা। এখানে হাজীদেরকে বাম পাশে রাইখা ডাইন পাশে হিরামের বান্ধনের জায়গা রাখা হয়। এইখানে বসে আমার নবী বলতেছে, আবু বকর রে, 311 জনের নাম ঠিক আছে কিনা দেখো। এখান থেকে আমাদের সফর শুরু হবে, কারণ এই জায়গার পরেই হলো মদিনার বাহিরে। কারণ এই জুলহুলাইফা থেকে এক কদম সামনে গেলে আর আপনার হজ হবে না। এবার এখান থেকে মদিনার বাহির শুরু। নবী আমার বললেন, আমরা এখন আর এক থানার মধ্যে পড়িয়া যাব, গণনা করে দেখো তো সাহাবীরা ঠিক মতো আছে কিনা। আব্দুর রহমান বিন আওফ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উসমান ইবনে আফফান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু সাঈদ খুদরি, আল্লাহু আকবার বলতে হবে। মুআজ বিন জাবাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জুবাইর বিন আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 8 নম্বরে আলী, লাব্বাইক। উসমান, লাব্বাইক। আলী, লাব্বাইক। বাজানরে আমার বিশ্বনবী বললেন, মুআজ রে, আমি তোমাদের চিনে ফেলেছি। মুআব্বিস রে, আমি তোমাদের চিনে ফেলেছি, কারণ এই জন্য আমি তোমাদের হাজিরা লইছি। এ বাবা, এই যুদ্ধের মধ্যে আবু জেহেল আছে, উতবা সাহেবা আছে। বাজান, এদেরকে তুমি তাদের সামনে কুলাইয়া উঠতে পারবে না। এ আমার মুরার একতা যুব সঙ্গের বাইরা, মাঝের বয়স তখন 19 বছর, কেউ বলেন 22 বছর, কেউ বলেন 18 বছর। ছোট্ট ভাই মুআব্বিসের বয়স হলো বাবা 20 বা 18 বা 16। বিশ্বনবী বলে দিলেন, তোমাদের আরো সময় আছে, তোমরা এই যুদ্ধে যাইতে পারবে না, তোমরা কায়মুকাম হও নাই। দুই ভাই দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, নবী গো, কেন আমরা দুই যুবক যেতে পারবো না? বিশ্বনবী বলে, তোমাদের গায়ে শক্তি কম, তাদের গায়ে শক্তি বেশি। আমার নবীর কথা শুনে মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, শক্তির জন্য যদি বদরের মাঠে যাওন লাগে, আপনার সবচেয়ে বড় শক্তিশালীদের মধ্যে আমি জানি আলী আর ওমর। তখন আমরা দুই ভাই হাতে হাত দিয়ে বলেছিলাম, নবীজি, মক্কার মানুষগুলো আপনার মেরে তাড়ায় দিছে, কিন্তু আমরা আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার জন্য সামনের পিঠ নয়, বুক পাতায় দিব। আমাদের বুকটা ঝাঁঝরা করার পরে শরীরে আপনার একটা কাটার আওয়াজ আসবে। আমাদের বডিতে একটা ঝাঁঝরা হওয়া পর্যন্ত, আমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমার নবীর গায়ে কেউ একটা ফুলের কাটার আঁচড়ও দিতে পারবে না। বাইরে আমরা দুই ভাই একত্রিত হইয়া ওয়াদা দিয়েছিলাম, কিন্তু ভাই তুই একা পারমিশন পাইনি, আমি পাইলাম না। আমারে না নিয়ে তুই যাইস না রে ভাই, কারণ তুই যদি বদরের যুদ্ধে মারা যাস, আমি জানি তোর মা নাই, আমারও মা নাই, তোর বাবা নাই, আমারও বাবা নাই। আমরা এক ভাই মারা গেলে আর এক ভাই কানবো, এটা হতে পারে না। মরতে হয় নবীর জন্য, দুই ভাই একসাথে মরব। ভাই তুই অভিনয় করে জমিনে পড়ে যাবি, আমারে যাওয়ার সুযোগ করে দিবি। এই আমার দুহারের যুবক ভাইরা, পারবানি নবীর ভালোবাসা এইভাবে দিয়া মৃত্যুবরণ করতে। ওই মরণটা তারা মরছে, কবরে কোনো টেনশন নাই রে বাবা। এই যে 2 মাস আগেও মাঝের কবরটা জিয়ারত করে আসছি বাবা। ওই বদরের প্রান্তরে ঘুমিয়ে আছে মা। আমার নবী বললেন, দেখি তোমরা দুই ভাই কুস্তি লাগো তো। মুআব্বিস ছোট ভাই মাঝের গলার মধ্যে হাত দিয়া, দুই পায়ের মাঝখানে পাউটা ঢুকায় দিয়া, একটা মোচড় দিয়া জমিনে ফেলাই দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تبارك وتعالى بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم مجلس فقهة خير من عبادة 60 سنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? এ চাচা জোরে কর। এ মাইকেলা টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। এখন সুদ ভালো করে খান, সুদের টাকা লয়ে বিদেশ যান, শীতের টাকা নিয়ে বিল্ডিং করেন, যতদিন পর্যন্ত বিদেশ বসে আপনি ইনকাম করবেন সব হারাম। পোলাপনে খাওয়াবেন, একটাও মানুষ হবে না। বউর লেগে পাঠাবেন, বউ আর একজনের লেগে আপনার স্বাস্থ্য ভাই লাগে ভাগ্যে যাব। অতএব বলেন সুদ খাবো না, কথা বলেন না, সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, হিংসা হিংসা। গেটের সামনে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। ভলান্টিয়াররা যারা ওয়াজ কমিটি আছো সব বসে পড়ে, তোমাকে এখন কোনো কাম নাই, তোমরা ওয়াজ শুনবা না, একটু পরে কবে যে কি ওয়াজ করলো, চিনকাম পাকালে চিপালা চা। মগাগুলা তাবিজ একটা গায়ে দিয়ে গলায় দিয়ে খালি ঘুরে, ওয়াজ শোনে না। কথা বলেন না কেন? এখন রাত 10:30টার কাছাকাছি, আমি এই বছরের ভিতরে 10:30টা করে দিন ওয়াজের মাঠে উঠি নাই। আর যদি শুনি আমার 10টা উঠাবে, আমি ওই ওয়াজ দিইও না। অতএব যতটুকু সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। চান্দু চান্দু আস নাক দিয়ে শুনে, কান দিয়া না। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? হয়। তাহলে ওখানে এমনও লোক আছে ইশারের নামাজটা পড়ে নাই, কি বিশ্বাস করলেন যে আল্লাহ আছে? আমি কইছি এমনও লোক আছে, আপনারা আর বেড়াই যেতে হবে না, আপনারা তো পড়েই আছেন। ও বাবা কি নামাজি! এই মুসলমানের বলে আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়া কি না গরজ? কে গরজ না? যদি গরজ না হয় কি জন্য নামাজটা পড়েন নাই বলেন? এবার শুনে কি লাভ? আর এই যে যারা এখন আজকে
ধরেন ওয়াজ যে সময় শুরু করছি 12টার আগে তো শেষ হইতেছে না ইনশাল্লাহ। তাহলে 12টার বন্ধু আসছে না, ফজরের নামাজ কয় চান্দু পড়বে? হ্যাঁ, কয়জন চান্দু পড়বে? এটা আমার কাছে বুড় আর ডেট ফেলগুলো তো পড়ারই লাগবে, কারণ বুড়ির গুতায় থাকতে হবে, ওরা খেতার নিচে এমনি মসজিদে যাবে, এটা আমরা জানি। অতএব একসাথে বলতে হবে এইরকম ওয়াজ আসলে ঠিক না। প্রধান বক্তা 9টায় উঠবে, 11টায় শেষ হবে, কারণ এখন 11টা মানে গরমকালের 2টা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। অতএব যতটুকু সময় চলবে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। জোরে কানা আমিন। এই যে ইমাম সাহেব বক্তব্য দিলে হ্যাঁ আরো ফজরের নামাজ পড়াবে জিমাইতে জিমাইতে, এইভাবে পড়বে ইমাম সাহেব। কথা কন না কেন? কারণ এত রাত পর্যন্ত আসছেন, রাত হলে এতটুক হেমবতীর ডোসের মতো। অতএব আজকে যা হয়েছে হয়েছে, এটা কি প্রথম ওয়াজে গো? এবার কি প্রথম না আরো হয়েছে? এই জন্য একটু কাজা কাজা লাইসামা কাজা হয়েছে, এরা বুঝতে পারে নাই। আগামী বছরে থেকে ওয়াজ দিবা, যেই বক্তাই আনবা প্রধান বক্তা জাস্ট 9টায় তুলবা, ওয়াজ হবে সেই, ইনশাল্লাহ বলেন। কারণ আমি এখানে এসছি মাগরিবের উঠতে, 5.5 ঘন্টা আমি তোমাদের এখানে বসা। আমার যদি আরো 1-1.5 ঘন্টা আগে উঠাইতাম, অবশ্যই আল্লাহর পাগলদেরকে একটু বেশি সময় দিতে পারতাম। কারণ আমি তো তোমাদের কেনা গোলাম না। তোমরা যেরকম ভালোবাসো, প্রতিদিন যেখানে ওয়াজে যায় ওই বেটার আমাকে ওরকম ভালোবাসে। কথা বলেন না কেন? আসলে একবারে আইক্যালা বাস দাও, হুজুর আপনারা কি ভালোবাসি, কি ভালোবাসো তো জানি, সতীনের পোলার মতো ভালোবাসো। এক মহিলা আর আগের ঘরে একটা সতীনের পোলা আছে, সব সময় খালি কোলে রাখে, এ মাটিতে নামাই না। সবাই কয় দেখছো এরকম স্বপ্ন হয়, নিজের পোলাটা মাটিতে গড়াই বেড়ায়, একবারও কোলে নেয় না। সতীনের ডারে 24 ঘন্টা কোলে রাখে, আকবার গেল কোলে বসে আগায়। একদিন জিজ্ঞাসা, বোন তুই সতীনের পোলাটার এত মোহাব্বত করস কে? কারণ আছে, কেউ কাছে কইস না। কয় কে? এটার লুলা বানাবো আমি, ও যেন হাঁটা শিখতে না পারে। রেল লেগে ও 5-6 বছর পর্যন্ত এইভাবে রাখলে রগ মগ হিটকি ধরে যাবে, 2 দিন পরে লুলা হয়ে থাকবে। লুলা বানানোর লেগে ওরা সবসময় কোলে রাখি। অতএব একসাথে বলতে হবে ফজরের নামাজ কে কে পড়বো, এটা বুঝা তারপর ওয়াজ করবো আজকে, নাহলে যাবো আগে। সবাই পড়বেন? সবাই ভাই আপনার ইমাম, আপনারা তো পড়বেন, হাদিস সাহেব মানুষ। কিন্তু যারা ওয়াজ শুনতেইছে আমার কলিজার যুবক ভাইরা, কমিটিতে যারা ওয়াজ দিছে, এই চান্দুগুলার ওয়াদা করতে হবে ফজরের নামাজ কে কে পড়বে। যদি ফজরের নামাজ না পড়ে এই কমিটির লোক, এই ইমাম সাহেব কালকে জিগামু তোমার আমি, যদি একজনই ফজরের নামাজ না পড়ে ওয়াজ কমিটির লোক, আগামী বছর থেকে ওয়াজ বন্ধ। কি কোন চাচারা আমার সাথে আছেন না বাবা? আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। কারণ এই সাতার ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। এইরকম কোটি ওয়াজ এক পালায় দিলে, ফজরের জামাতের সুবহান রাব্বিল আযীম এক পালায় দিলে, আমার মাহবুদের সুবহান রাব্বিল আযীমের শূন্যস্থান পুরো হবে না। অতএব আল্লাহ আমাদের কবুল করে, জোরে করে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টি আয়াত তেলাওয়াত করছি। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো কবরে টেনশন নাই, ইনশাল্লাহ বলেন। ডায়লগটা কি হবে? ওই মরণ মরতে চাই যেই মরণ মরলে কবরে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আপনাকে ভাষা দেখতে হয় নাই বেটারা, এই যে লম্বা বেটা, দুলাভাইয়ের পোলা ওটা বন্ধ কর, আবার তোর বন্ধ কর মোবাইল। মারহাবা বলেন।
আল্লাহু আকবার জোরে বলেন। এই জমিনটা কার? হুকুম চলবে কার? কার জন্য জীবন দিব? হ্যাঁ, কে সরকারের লেগে দেব না? জোরে কর না কেন? তাহলে আমরা যে বলি আমরা শেখ হাসিনার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, অমুক হুজুরের সৈনিক, সব বাদ। আমি আল্লাহর সৈনিক। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে তাই বলে। আপনি ভাইবেন না আমি বানাইলে এসে কারণে বুঝতে। আল্লাহ কি বলে শুনেন, আমার সৈনিক হয়ে মরবি, তোরে আমি মৃত্যু বলতে নিষেধ করছি, তুই আমার কাছে আজীবন জীবিত। হ্যাঁ সুবহানাল্লাহ। চাষির খেতার নিচে যে কই এখানে কইলি তো লস। আল্লাহর দল করব, আল্লাহর জন্য জীবন দেবো, কথা ঠিক না বে ঠিক? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে জাগায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হ্যাঁ তো দেখাই দাও। কি এখন নাই? এখন তাকবীর দেওয়ার মতো নাই? কোন এখন খারাপ তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তোহারের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তাকবীর, এক এক অ্যাকশন, ডাইরেক্ট। হুজুরকে সামনে দিয়ে ওই চাচা ভাগ্যে সারা ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই। এই মরণটা মরেছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা, এই মরণটা মরেছে সাহাবা একরামরা, জীবন দিছে, ঈমান দেয় নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। বসেন আল্লাহর ওলিরা, বসেন। জানি একটু পরে বোরকার নিচ দিয়ে দৌড় দেবেন, এটা আমি জানি, তারপর ওখানে বহেন। বয় বলেন তো আল্লাহু আকবার। এবার একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহ আছে না? এই আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন। আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর ডাকছে। পৃথিবীর কোন ধর্মের মানুষ এইভাবে আল্লাহ বলে ডাকে না। পৃথিবীর যত দেশে গেছি তারা নিজের মন গড়া আপনার ডাক শিখছে। তারা আকাডার গোষ্ঠী হিন্দুরা কয় ভগবান, আকাডা না? মোদির দেশের ওরা ভুলেও একবার আল্লাহ কয় না, আকাডার গোষ্ঠী কয় ভগবান। আর এক কাডা গোষ্ঠী আছে দবদবা সাদা, টনি বিলের দেশে বাড়ি, জর্জ বুশ, তারা বলে গড। যারা বৌদ্ধর বাচ্চা আছে তারা কর্তা বলে। একমাত্র মুসলমান আমার মাওলাকে আল্লাহ বলে ডাকে। বাজান আমার আল্লাহর কলিজাটা আল্লাহ ডাক শোনার জন্য পদ্মা নদীর চরের মতো চর পড়ে থাকে। যদি কোনো মোমেন একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলতে দেরি আছে, আমার রহাবের প্রশংসা করার সাথে সাথে পদ্মা নদীর চরের মধ্যে পানি গেলে যেমনি মাটিটা গলে যায়, আমার মাওলার কলিজাটা এরকম গলে যায়। আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে আর ডাকিস না, আমি তোরে মাফ করে দিছি। বাবা এই জন্য যখন আল্লাহরে ডাকবেন পরাণ ভরে ডাকবেন। এই জন্য রাত যখন 12টা বাজতো আমার নবীকে আল্লাহ এই সুরে ডাক দিতেন। শোনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ জীবনও হবে না। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা।
রাত 12টা যখন বাজত আমার আল্লাহ এই সুরে তার নবীরে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ইয়া হরফে নিদা, ডাকার জন্য ব্যবহার হয়, উলামা একরাম বুঝবেন। ইয়া আইয়ুহাই, ওইটারে পিছনে লন, যেটা হাঁটছে ওইটারে আপনার মাঝখানে লন, একসাথে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। নবী ওঠেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কালো চাদর গায়ে দেনেওয়ালা বিবিদের কাছে শুয়ে আছেন, ওঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি পাই সেজদা দেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। বাবা, ফরজ নামাজ এটা আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ। নফল গুলা হল আমার আল্লাহর এক্সট্রা প্রেমের একটা বন্ধন, এক্সট্রা প্রেমের বন্ধন নফল। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা, তুই যদি নফলে দাঁড়ায় যাস, আমি তোর জন্য স্পেশাল একটা রুম রেখে দিয়েছি, স্পেশাল একটা কুড়ি রেখে দিয়েছি, সেটার নাম মাকামে মাহমুদ। এই জায়গায় অন্য কোনো মানুষ দাঁড়াইতে পারবে না, একমাত্র যারা নফল নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তাদের জন্যই। এই জন্য দেখবেন যারা ইমাম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার হাফেজ সাহেবরা, মাদ্রাসার তালবে ইলমগুলা, তাদের নসিব এই মাকামে মাহমুদ হবে। কারণ কি জানেন? এরা ভোরের হাওয়া এই শরীরে লাগায় আমার মাবুদের কোরআনের দ্বারা। কথা বলেন না কেন? হ্যাঁ, এই ভোরের হাওয়াগুলা লাগছে নবীদের গায়ে, এই ভোরের হাওয়া লেগেছে সাহাবা একরামের গায়ে, এই ভোরের হাওয়া লাগে বর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে। আজকে আলেমুল আমারে টেক্কা মাইরা, আলেমুল আমারে আয়না নামক গজবে ঘরের মধ্যে ঢুকাইয়া যেমনে খুশি হেমনে পিডাইছো। এটা কি জানো? আয়না ঘরে বই একজন চুপ থাকে নাই, সবাই আমার মওলারে ডাইক্যা কবুল বানায় হারাইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? ছাত্র আন্দোলন কি ওরা বিএমপি 15 বছর কত কি সেন্দারি দেখাইছে, কাম হয় নাই। আমরা হুজুররা 32 দলে ওর বাবা ফেনা ফেনা বানায় হালাইছি, বিডিরে পশম লড়াইতে নেই। কথা কন না কে? এই ছাত্ররা কেমনে পারছে? এই আয়না ঘর নামে গজব করে বইয়া বইয়া উলামা একরাম ওইখান থেকে পতনের পাশ করাই আইছে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন। আপনারা জানেন না, যখন আমরা এক জায়গায় বসি, যারা জেলখানায় ছিল, নাম বলবো না, এক জায়গায় বসলে বলে, জেহাদি ভাই, আপনি তো মুখ ফিরে মানুষ, আপনার কাছে বলতে ভয় লাগে, কিন্তু আপনার কাছে বলি কাজে লাগবে। আমাগোটা তো আমরা বলতে পারি না। এমনও গেছে পিছনের দিকে হাত বাইন্দা উলঙ্গ করে পিড়েছে, 11 দিন পর্যন্ত পিছনে হাত বাইন্দা থুয়ে দিছে। নামাজের কথা কইছে দেখে একটা ঘুষি মারছে। কিন্তু আমাদের মাইরে সেরা যখন পাশে গেছে, দুইজনে কথা কইতেছে হিন্দিতে, তখন বুঝা লাগছে এই জানোয়ার গুলো আমার দেশের না। এই মুসলমানের পোলা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, শুধু একটা কথা বলতে চাই, যেই দেশে আলেমুল আমার অত্যাচার বেড়ে যাবে, তসবির দানার মতো গজব আসবে। দলের কারণে দুনিয়া ভুলে যায়ও না। কথা বলে না কেন? দলের কারণে ইসলাম ভুলে যায়ও না। দল আমার কাছে বলো না, ইসলাম আমার কাছে বড়। কারণ কবরে যাইবার পরে যাইয়া দেখবা না বঙ্গবন্ধু বয়ে রয়েছে, কবরে যেয়ে দেখবা না জিয়াউর রহমান বয়ে রয়েছে, কবর যেয়ে দেখবা না আমাকে হুজুর রেখাও বয়ে রয়েছে। একজন মাত্র দরদি বয়ে রয়েছে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা এখনো পর্যন্ত মৃত্যুর পরে উম্মাতি উম্মাতি বলে কান্দে,
দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমার দরদি নবী আসমানে যায় নাই, আসমানে যায় নাই। এখনো পর্যন্ত রওজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে, উম্মতি হাবলি উম্মতি। বেজানরে এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবা। এই মাসমার মধ্যে আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো বাবা। একদিন আমি আর তুমিও দুনিয়ায় মোরাই থাকবো না। শুনলাম এই সংগঠনের 2টা ছেলে মারা গেছে, মারা গেছে না? এই মোরার সংগঠন, কি সংগঠন নাম কি তোমাগো? মৌড়া একতা যুব সংঘের উদ্যোগে যুবক, যেই যুবক 2টা মারা গেছে, যুবক 2টা তোদের মডেল রেখে গেছে। আমরা চলে যাইতেছি, একই সংগঠনে কাজ করছি, আজকে আমরা চলে যাই, তোরা আসতাছ, রেডি হয়ে আসিস। কবর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, কবরে যেই যাবে ওই মাটির এত চাপ। পৃথিবীর এমন কোন লোক নাই যদি নেক আমল সাথে না নিয়ে যান, কবর আপনার সাথে খারাপ ভালো ব্যবহার করবে। অতএব চোখের পানি ফেলাই আজকে কানবেন, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো, ওয়াজ শুরু করার আগে আমার অনেক বাজারের চোখ ভরা পানি, তাহলে বোঝা গেছে এরা আমার হয়তো মা হারা, হয়তো অনেকের বাপ হারা, হয়তো এই সংগঠনের 2টা যুবক চলে গেছে, হয়তো এই সংগঠনের আত্মীয় স্বজন এখানে আসে। আল্লাহ যারা চলে গেছে ওদেরকে মাফ করে দিও আল্লাহ। যারা একতার যুব সংঘ, যারা এই ওয়াজের আয়োজন করছে, ওরা ইচ্ছা করলে ব্যায়াম পার্টি আনতে পারতো, ইচ্ছা করলে এখানে ওরা জেমসরে আনতে পারতো, ইচ্ছা করলে আরো বড় বড় কণ্ঠশিল্পী এনে এরা উদ্বোধন করতে পারতো। এদের সংগঠনের ভিতরে হয়তো এমনও ছেলে আছে যারা কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, এই জন্য আজকে ওয়াজের আয়োজন করেছে। বাবা ইলিয়াসুর রহমান জেহাদি শুধু আপনাদের 2 ফোঁটা পানি দেখতে চায়, আর আমার আল্লাহ দেখতে চায়, আর কিচ্ছু দেখতে চায় না। বলেন তো আমার নবীর চেয়ে দামি মানুষ কেউ আছে? মা আয়েশা সিদ্দিকা বলেন এই আয়াতের তাফসিরে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত যেদিন নাজিল হলো, কারণ নবীদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ছিল ফরজ, আপনার আমার পরে নফল, আর নবীদের পরে ছিল ফরজ। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, মা আয়েশা বলেন, হে বেটা হে, খবরদার জাগায় মুতাই দিমু একবারে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই কোনারে যারা দাঁড়ায় আছে, কোনায় বসো, একটাও দাঁড়ায় থাকতে পারবে না, বসো। কমিটির ভাইরা বসে পড়ো, এখানে সবাই বসো। তোমাদের চোখের পানি আল্লাহ চায় সংগঠন টিকে থাকবে তোমাদের চোখের পানির বদৌলতে। বসো তো, কেউ পিছনে যাবে না, সব স্টেজের উপরে আসো, নইলে এখানে সামনে বসো। তোমরা মাটিতে বসে আল্লাহকে দেখাই দাও, আল্লাহ আমরা ওয়াজ দিয়েছি আমল করার জন্য। আল্লাহ আমাদের চোখের পানিগুলো কবুল করো, আমাদের সংগঠনকে টিকায় রাখো। তোমাদের এই সংগঠন একদিন এই দোহারের সবচেয়ে গ্রহণযোগ্য একটা সংগঠন হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকাও এইদিকে, কোনো দিকে ঘাড় ঘুরানো যাবে না, আর উঠাও যাবে না। আলোচনা যত সময় চলবে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বুখারী শরীফের হাদিস, বাবুন নওয়াফিল। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী মা আয়েশা বলেন, আমি রাত 12টার পরে দেখতেছি আমার স্বামী আমার কম্বলের নিচে নাই, কম্বলের কাছে আমার কোল বালিশ। আমি লাফ দিয়ে দাঁড়ায় গেলাম, কি ব্যাপার, আমার এতিম নবী কই গেল? যে দেখি ভাতের পানির ডেকসি যেমনি ঘর ঘর আওয়াজ হয়, ঢাকনি লাগায় রাখলে ঘর 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 আওয়াজ হয় না, আমি দেখি আমার নবীর বুকের ভিতরে কান্নার আওয়াজ হইতেছে, জোরে 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 জোরে। এই বেটা, আমার নবী কোনোদিন জাহান্নামে যাবে না, এটা আমার নবী জানতেন।
পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী, এটাও নবী জানতেন। তারপরও কেন এত কাঁদছে? মা আয়েশা কান লাগায় শোনে, জানালার কাপড় সরায়। সে আমাদের জন্য কান্দে না, ছেলে মেয়ের জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। উম্মত যদি জাহান্নামে জ্বলে যায়, তোমার বন্ধুর জান্নাতেরই দরকার নাই। হে মৌরার বাইরা, যেই মানুষটা এখনো কবরে কান্দে, চতুর্থ হিজরি থেকে যখন বিশ্ব নবীর সামনের দুইটা দাঁত ভাঙা হয়, উহুদের মাঠ থেকে আসার পরে আমার নবী কোনদিন গোশত চাবায়া খাইতে পারে নাই। আমার নবী যখনই গোশত চাবায়া হাড্ডি দাঁতের নিচে পড়তো সামনে, বাবা নবী আমার গালের মশুরি ধরে বসে থাকতো আর বলতো, সাহাবীরা রে, আমার ভাঙা দাঁত দুইটা আমার গোশত খাইতে দেয় না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। ওই মরণটার আগে চোখ দিয়া দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলার দেখায়া দাও আল্লাহ। ওই কবরে কেমনে রইব, ওই কবরে কেমনে রইব বলে দিলা না তুমি মাওলা, ভালোবাসো ফেলে দিও না। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিল আমার নবীর পরে একমাত্র নবী ইউসুফ। নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একবারে ফেকাইসা চায়না সুন্দর, দবদবা সর্ষা। আর আমার নবী ছিলেন গমের মতো লাল সুন্দর। আমার নবী যখন হাসতেন, এই দাঁতটা মনে হলো মুক্তার দানার মতো জলমল করতেছে। আমার নবী যখন কাঁদতেন, মনে হইতো ডালিমের রসগুলা তার কওয়া চিপড়ে চিপড়ে যেমনে পড়ে এমনে পড়তেছে। মা আয়েশা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর তোমরা বলো, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। তোমরা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনে কোরআনে মনে করে ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর। না, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সহ তার বান্ধবীরা 40 জন মহিলা ইউসুফরে এক নজর দেখা লেবুর পরিবর্তে চাকু দিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মহিলাদের সামনে যদি আমার কলিজার টুকরা নবী, বাংলাদেশ শহরে রাখবো না। ইন্ডিয়া ওই আকাডা মুদির দেশে আমার এতিম নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। যেই পরহিত হিন্দুদের দেবতা ব্রাহ্মণ, পরহিত ব্রাহ্মণ যাকে বলা হয় প্রভু, ওই বদমায় সামান নবীকে বলেছে 11টা বিবাহ করেছিল নবী মোহাম্মদের চরিত্রে ভেজালা ছিল। গুজরাট থেকে নিয়ে দিল্লি পর্যন্ত লং মার্চ হয়েছে, আপনারা দেখেছেন। মোদি সাহেবকে বলবো, এই মিডিয়ার মাধ্যমে বহুতবার আমি ইলিয়াস রহমান জিহাদি বলেছি, আশেকের রাসূল হিসাবে ঢাকা দোহার থেকে, ঢাকা 1 আসন থেকে দীপ্ত কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠবে।
শুনলাম ওই পরহিতকে অতি তাড়াতাড়ি তারা খালাস করে দিবে। যদি পরহিতকে আপনারা ছেড়ে দেন, সারা পৃথিবীতে আশিকে রাসূলদের কলিজা আগুন লাগবে। কথা বলেন না? আপনার দেবতার ইন্ডিয়ায় গালি দিলে মসজিদগুলো জ্বালায় দেন। আপনারা বাবরি মসজিদ ভাঙলেন, রাম মন্দির আছে এই অজুহাতে। দিল্লির শাহী মসজিদ আপনারা ভাঙতাছেন, এখানে কালী মন্দির আছে। মনে রাখতে হবে, আশিকে রাসূলদের কলিজায় যদি আগুন লাগানো হয়, সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। দোহারের মুসলমান রাজি আসো না নাই? ওই পরহিতের বিরুদ্ধে যদি কখনো উলামা একরাম ডাক দেয়, বুকের তাজা রক্ত রেডি রাখা ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কে কে রাজি আসো? আল্লাহকে দোহার তুলে দেখায় দাও। বাবা, যারা তাকবীরটা দিচ্ছেন না, সাক্ষী রেখে গেলাম, এই জবান একদিন আপনার পক্ষে কথা বলবে। আর যদি তাকবীরটা না দিয়ে থাকেন না, এই জবান আপনার ব্যালেন্সের বাইরে চলে যাবে, কন্ট্রোলের বাইরে আপনার পক্ষে কথা বলবে না। কারণ কি জানেন? আমার নবীর পক্ষে যারা স্লোগান দেয়, এই মানুষগুলো আসল মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের সন্তান, রাসূলের প্রেম যদি একটা মানুষের প্রেম অন্তত সাহাবীদের মতো হয়, সাহাবীদের মতো না হোক, ওলিদের মতো হয়, ওই মানুষটা সাহাবীদের সাথে জান্নাতে যাবে। নবী জিহাদের ডাক দিলেন, 311 জন নিয়ে রওনা দিবেন। মারহাবা বলেন। নবী আমার বলে দিলেন, আজকে আমি জিহাদের জন্য ডাক দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি নবীকেও বলা হয় নাই কবরে যাওয়ার পর আপনারা রিজিক দিব, কিন্তু শহীদ যারা হবে দিন কায়েমের জন্য আল্লাহ তাদেরকে কবরে খাবারের ব্যবস্থা করবে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, রব তোমারে কবরে খাবার দিবে। কষ্ট হবে? হ্যাঁ, একটা আয়াতের তাফসীর করে বিদায় দেন। ওই মরণটা মরতে চাই, যেই মরণ বললে টেনশন নাই। এই ডায়লগ আমার না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের ডায়লগ। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনি বিদেশ যাবেন, ইংল্যান্ডে যাবেন, ভিসা পাসপোর্ট সব ওকে, এয়ারপোর্টে যাবেন, আপনার সালাম দিয়ে বলবে আসেন স্যার, রিসিভ করি। যদি একটু ট্রাবল থাকে, স্যার ওই ছোট ঘরে যান, আপনার এত পরিমাণ চেক করবে, ল্যান্ডা করে, শীত করে, বুট করে, কাইট করে, দেখবে গরম ডিম কোনোদিন দিছিনি আপনারে। কতক্ষণ না কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝছেন, আমি বলি নাই ইংল্যান্ডে যাওয়ার আগে, কারণ আমি গেছি, আমি জানি ইংল্যান্ডে যাওয়ার আগে আপনার একটা কোন রকম ডিসপুট থাকলে আপনার এয়ারপোর্টে রিসিভ করবে না, আপনার ওখান থেকে ব্যাক করে দিবে। ইউ গো ব্যাক। আপনার নিজের কান্ট্রি ভালো আছে, ওখানে যান, আপনার ঢুকতে দিবেন না। মনে রাখবেন, এটা যদি দুনিয়ার একটা পাসপোর্ট, একটা দেশের অবস্থা এটা হয়, কবরের অবস্থা কি? কথা বলেন না কেন? এই বাজান ভালো করে বুঝছেন, ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে ভিসা পাসপোর্টে কোনো টেনশন নাই, যাবো আর ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। খালি যাবো, যাওয়ার সাথে আওয়াজ আসবে কবর থেকে, আমার বাপের কথা না। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। কোনো টেনশন করবি না, ওর ভিসা পাসপোর্ট সব ওকে, और सब ठीक আছে, और কোনো ডিসপুট নেই, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নেই, ও সারাটা জীবন নবীর ইশক নিয়ে চলছে, আমার আল্লাহকে ভয় পাইছে।
এই মাঘ মাসে শীতের মধ্যে, পৌষ মাসে শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু কইরা মৌরা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েছে। ওর আবার টেনশন কিসের? দে ওয়াল বিসু মিনাল জান্নাহ, জান্নাতের থেকে একটা বিছানা বিছিয়ে দে। ওয়া আবশিরু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা জানলা করে দে। ফাবাতাহনা আবওয়াবাস সামা, আসমান থেকে একটা জান্নাতের দরজা খুলে দে। ও কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকুক। আল্লাহু আকবার, জোরে বলতে বলেন। ওই মরণটা মরতে চান না? ইনশাআল্লাহ বলেন তো। নবী আমার বললেন ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই। সাহাবীরা কে কে রাজি আছো? সাহাবীর এক বাক্যে মহিলা পুরুষ, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। উলামা ইকরাম আপনারা জানেন পর্দার আয়াত তখনও নাযিল হয় নাই। এক বাক্যে মহিলা পুরুষ লাফ দিয়ে মসজিদের কর্নারের থেকে মহিলার আওয়াজ দিছে, ওই মরণটাই মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নেই। বলেন সেই মরণটা কোথায় যে মরতে হবে? বিশ্বনবী বললেন বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার যেতে হবে। মহিলারা বললেন আমাদের যাওয়ার অনুমতি আছে কিনা? বিশ্বনবী বললেন আমার জীবনের প্রথম রমজান আর প্রথম যুদ্ধ, মহিলাদের অনুমতি নাই, শুধু পুরুষরাই যাবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে? বেশি রাত করবেন না, 15 মিনিট কথা কম। সারা রাত টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা। এটা আপনি যে সারা রাত কইছেন আপনিও থাকবেন না, এটা আমি জানি। কথা ঠিক না বেঠিক? যেগুলো কয় সারা রাত পরে মুতায় ধরে আগে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যতটুকু সময় চলবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। বিশ্বনবীর জবান থেকে বললেন ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মরণে যাওয়ার লেগে কোথায় যেতে হবে? বিশ্বনবী বললেন ওই মরণে যাওয়ার জন্য বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রোজা রাইখা যাইতে হইব। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, আপনি ভাবতেছেন বানাই কইতেছি। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ إِذْ حرف استفهام إِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। আপনি যখন সকালবেলা বিবিদের কাছ থেকে বিদায় লয়া ঘুমান খাইতে ওনারা কুতু কুতু দেন। বাবাকে আমি দেখি না, এই চোখটা আমি 17-26 বছর ওয়াজ করি ঠিকই, যুগ যুগ পার হয়ে গেছে, কিন্তু চোখটা এখনো 14 বছরে বলার মতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কিল্লিগা এই বক্তাদের চোখ, আলেম ওলামার চোখ এত তাড়াতাড়িতে নষ্ট, এত দেরিতে কেন জানেন? আমরা তো ফেসবুকের ভিতরে খেলি না, কথা কর না কেন? ফেসবুকে তো নাজায়েজ জিনিস দেখি নাই চোখ দিয়া। একজন ইমামও দেখে না। এই মুসলমানে বলে আর তোমার পোলা দাম রাডা, বিল্ডিং তো করে দিছো, পোলার আলাদা রুম দিছো, ও খেতার মধ্যে বইয়া মারে। ওই যে ইউটিউবে যা দেখছো আজকেও দেখাইলাম, কথা কও না কেন? এই বুড়া তুমি তো মসজিদে যাও সবার আগে, তোমার পোলারে দিছো একদিন ডাক দিছো, ওই দাম রাডা যে খারায় মতে একদিনে কইছে বইয়া মুতি, তুমি আবার হুজুর গো বকো, কথা কর না কেন? এই এমনও বুড়া এখানে আছে আসরের নামাজ পড়া মসজিদে বহে 1000 দানার তসবিহ লইয়া, ওই 1000 দানা ঠেলে আর কয় ইমাম সাহেব কই গেল, আজানের 2 মিনিট আছে, আরে বেটা মনে বেড়াই বট পড়াই দেবে। মুয়াজ্জিনটা দেখি না তো, এগুলো কই গেছে রে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কর না কেন? এমন আল্লাহর ওলি আছে না হেনে বুড়াটা? আপনি খোদা আল্লাহর কসম করে বললাম মাসলাই হুজুর কই গেছে জিগায়ের মিলা, আর আমুনা মুরা এটা আমি জানি। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, শোনেন, যে ইমামের পিছনে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত বদনাম কইলেন, মাগরিবের ইক্তেদা ওই ইমামের পিছনে করা হারাম হারাম হারাম। বুড়া
ওই ইমামের পিছনে আপনার নামাজ পড়া জায়েজ নাই, আপনি একা নামাজ পড়বেন, আপনার নামাজ গোল্লায় গেছে। এই জন্য কোন ইমামের বদনাম বলবেন না, কোন আলেমের বদনাম বলবেন, আল্লাহু আকবার বলতে পারেন না। এমন লোক আছে বল লাগে একটা দিনও পারে না। বউরে কয় তুই নারীসা যাবি না, বউ কয় তুই যৌবন কালে বহুত জ্বালাইছ, তোরে বালির সাইপে মারবো, কিন্তু বুড়ার বুড়ে এখন কথা কবি না, আমার সাইডটা বলা এটা লিতা হে কথা কর না কেন? টাকার চাবি আমার কাছে, বুড়ি খেতার মধ্যে তোমার ঘুষায়। বল লাগে পারে না, হে পারে মসজিদের ইমামের লগে, পারে মাদ্রাসার হুজুরের লগে, কথা কর না কেন? আইয়া ইমামে বকা দেয় কি মারে তুলে বকা দেয়। হে আসে না নাই? আপনাকে পাও দূরে ধরে বলে দিয়ে যায়, ইমামরা খুশি হইতেছে আর বুড়া গুলা গুড়া কিরমিতে কামড়াইতেছে। জেল লেগে কেটে আনছি না আমাকে কচু দিতে, কচু না তোমার জান্নাতের চাবি দিতেছি বুড়া, কথা কও না কেন? মসজিদের সভাপতি সকালবেলা ইমামের চাকরি খায়, বিকালবেলা সেক্রেটারি জোড়া দেয়, কথা কর না কেন? আপনি কি জানেন এই ইলিয়াস রহমান জিহাদির মতো এই মুফতির বানাই তো আর বাপের ঘাম ছুটে গেছে। আমার বাপে গোপালগঞ্জে বাইন দিয়েছে সিএল দিয়া। আজকে বুক ফুলে কথা বলি বেটা, বুক ফুলে কথা বলি। এই কথা বলার পিছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি, আমার মায়ের অবদান বেশি। আমার বাপকে জিজ্ঞেস করে আমার আলেম বানাইতে আমার বাপের কতগুলা ঘাম বের হয়েছে। সকালবেলা আব্বা বাইন্দে ধুইছে, আমি রাত্রে পালাই আয় পড়ছি, আইয়া ঘরেও যাই নাই। ওই যে আগে তো আমাকে মা চাষিরা জাল দিত কি দিয়ে, নাড়া দিয়ে না, হে কথা কইও মিয়া তোমার ওনার বউরে হারে গ্যাসের বোতল কিনা দিয়েছেন, গ্যাস সিলিন্ডার খাইয়ে খাইয়ে হয়েছে, ভাবতেছে ভুলে গেছে নাড়ার কথা, কথা কর না কেন? এই বিলির থেকে নাড়া উঠাই আমার ওই চান্দু চাষা পালা দিয়ে থুয়ে দিছে, চাষি উঠে উঠে ধান জাল দিছে। রাত 3টার সময় আমার মা, আপনার মা ওইটা ধান জাল দিয়া রোদ্রে শুকাইয়া বাড়া বাইন্দা তোমার আমারে খাওয়ান দিছে। সেখানে গ্যাসের বড়ি খাওয়ান লাগে না। আর এখন আমার বউরে গ্যাস সিলিন্ডার কিনে দিছি, ওই খাইয়া খাই আমার পেট এখন গ্যাস সিলিন্ডার, কথা কর না কেন? আমার আব্বা বাইন দেখতে হয়েছে সকালবেলা আল্লাহরে সাক্ষী রেখে কই হুজুর আমি রাত ওই যে মাদ্রাসা পলায় পড়ছি, হুজুরকে চোখ ফাঁকি দিয়া নামাজের না যখন ছুটি দিছে আয়া পড়ছি, আইয়া সারাদিন কিছু খাই নাই, খেরে মাছার নিচে ওই কুডের মধ্যে হইয়া রয়েছে। একদিন পরে বাইরে এসি, ওই নাড়ার ভিতর থেকে একদিন পরে বাইরে এসি, আব্বা ধৈরে এমন মাইট দিছে, মারতে মারতে পায়খানা প্রস্রাব বাইর করে দিছে। এরপরে আমি ইলিয়াস রহমান জিহাদিকে আব্বা আমার বাড়ির থেকে 60 কিলোমিটার দূরে দিয়েছে, যেন আমি আর আসতে না পারি। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, কও তোমরা সেই ইলিয়াস আমি। আমার আব্বা জানে আমার আলেম বানাইতে আমার বাপের কত কষ্ট হয়েছে, এই হুজুরের বাপ জানে তার আলেম বানাইতে কত কষ্ট হয়েছে, ওই হুজুরের বাপ জানে একজন আলেমরে বানাইতে কত কষ্ট হয়েছে। তুমি যে দাম করে একটা আলেমরে বকা দাও, জানাও পারলে একটা পোলারে আলেম বানায় দেখো বুড়া, গিরার আডা আডা থাকবে না, ও হু গাইয়াস। কথা কর না কেন? তাহলে বলেন কোন আলেমরে বকা দেব না? বলেন 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 বলেন। আজকে শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র আলেমদের সাথে দুর্ব্যবহার করার কারণে। গোড়ায় হাত দিয়ে খবর লয়ে দেখেন আপনি, যদি কোনোদিন শেখ হাসিনা স্বপ্নে তো দেখতে চাইবো, সম্ভব তো না। যদি কোনোদিন আসে, আমার বিশ্বাস কোনোদিন আলেমদের সাথে আর বেয়াদবি করবে না। তারপরে বলা যায় না, যে জাতের যা সেই জবর যা, কথা কর না কেন? ভালো করে মনে রাখবেন, আলেমকে ভালোবাসে কে? আরো জোরে। এ চাচা মুখ খোলেন, আপনার তো মুখ খোলেনই না। আলহামদুলিল্লাহ বলেন তো। আলেমরে ভালোবাসা দাওয়াত খাওয়াইয়া খোটা দিবেন না। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িজিন, কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছে, কেউরে দাওয়াত খাওয়াইয়া খোটা দিবি, তোর খাবার আমি তুলে নিব। কথা কর না কেন? যদি কোন আমার ব্যাংকে টাকা আছে, আমার খাবার আবার কেমনে নেবে? আমি তো বাজার করবো আর খাবো না। চাচা বাজার করবেন ঠিকই, ডাক্তার বলে দিবে পাতলা 3টা রুটি, গরুর গোশ খাবি, পরের দিন মেগুলা হসপিটালে ভর্তি হবি। 1 প্লেট বিরিয়ানি খাবি, পেট গ্যাস সিলিন্ডার হয়ে যাবে।
তোর পিছনের হাওয়ার জ্বালায় ঘরে কেউ থাকতে পারবে না। ঠিকই বাজার করবি, তোর কপাল হইব না। কথা কর না কেন? হ্যাঁ, মনে রাখবেন, খাওয়াইয়া খোটা দিবেন না, সারা জীবন একরকম খাইয়া যেতে পারবেন ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে না? অজ্ঞতা তা আমার কি? এই মুসলমানের বলে এবার ভালো করে বুঝেন, খাওয়াইয়া কোনোদিন খোটা দিবেন না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা বলেন। ইনশাল্লাহ দিবেন না তো? কোনোদিন দিবেন না তো? আর এই খোটাটা বেশি দেয় মহিলা লেডিসের গোষ্ঠী। স্বামীরা বিদেশ থেকে আসে, দুইটা তসবি আর আতর দিয়ে চলো, স্বাস্থ্য সাহরি রে, ওই যে দিয়ে চলো না, আমার স্বামী দিয়ে চলো না তোরে, এবার আইবে তোর দিমু, তোর দিমু, তোর দিমু। বাবা, তোর স্বামী ফেরত আইব কিনা এই চিন্তা কর। কথা কর না কেন? তোর স্বামী দেখ প্যাকেট আসে কিনা তাই দেখ, গৌরব দেখাইস না। কথা বলেন না কেন? হ্যাঁ, এবার আমার দিক তাকান। রেডি? এটা ঘুমটা বাংলাম আর কি। বলেন তো এই জমিনের মালিককে? ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো। আমি শুনছি পুরুষের সাথে মহিলা লেডিসের গোষ্ঠী বেশি হয়েছে। আর এই যে এখানে ডায়কম, জোনকি, মেগুলা, নারিশা, মকসিদপুর, অল দোহার থানার মধ্যে সবচেয়ে আমার ভাইরা প্রবাসী। রক্ত পানি করা পয়সা দিয়ে বিল্ডিং করছে, এত সুন্দর সুন্দর, বউর লেগে সুন্দর একটা আইফোন পাঠাইছে 1,20,000 টাকা দিয়ে। বাবা, আমার ভাবি সাপ স্বামীর লাগে 1 মিনিট ইমুতে অর্শবে কথা কইতে সময় নেই, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারতে তার সময় হয়। কথা কন না কেন? বাবা পোলা পাঁচি তো এ পড়তেছে কে? ও ভাবতেছে আমার মা তোই কামি করে। কথা কন না কেন? এ ভাবি, এ মা, ও শাশি, ভালো করে বুঝে যাও, খালি পুরুষের ওয়াজ হইব না, মহিলাকেও কিছু হইব। আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার এই 26 বছর বক্তৃতার জীবনে 14টা কান্ট্রি আল্লাহ সফর করেছে। আল্লাহ আমাকে নিয়েছেন সেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব। তো পাসপোর্ট দিয়ে বলতে পারবো কতবার গেছি। সৌদি আরবের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আল্লাহ আমাকে নেন নাই। ইন্ডিয়া কতবার গেছি পাসপোর্ট দিয়ে বলতে পারবো। নেপাল, ভুটান, তারপরে লন্ডন, কানাডা আল্লাহ আমাকে দিয়েছেন, শুধু ইটালি আর আমেরিকা বাকি। এই মুসলমানের পোলা ইউরোপ কান্ট্রির বহুত দেশ আল্লাহ আমাকে নিয়েছেন, সফর করেছি। আমি দেখেছি সবচেয়ে বেশি নিম্ন শ্রেণীর কাজ করে আমার বাংলাদেশি কলেজার টুকরা ভাইরা। কারণ এরা সাইজে ছোট, শক্তির দিক দিয়ে কম, এগো ভারী কোনো কাজ দেয় না, কিন্তু এদের বুদ্ধি বেশি। আমার বাংলাদেশি কলিজার প্রবাসীদের বুদ্ধি বেশি, কিন্তু তারপর এদেরকে নিম্ন শ্রেণী কাজ দেয়। আমার ভাবিরা, আমার মায়েরা যদি জানতো এরা কত কষ্ট করে টাকা বাড়ায়, জীবনে তাদের একটা টাকা খারাপ রাস্তা খরচ করতো না। 58 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে কুয়েত, কাতার দেখছি একটা ঝাড়ু লয়ে দাঁড়ায় থাকে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরবো, মা, স্বামীর কষ্টের টাকা কোনোদিনও খারাপ রাস্তায় খরচ করেন না। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে মনে থাকবে। আজকে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। জোরে কান, মরণটা হইতে পারে এরকম মরণ। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সাহাবীরা চলো যাই, সকালবেলা আমার বিবিদের কাছ থেকে আমি বিদায় নিছি, চলো। আবু বকর, আমি যে তোমার ফিতা দিয়েছিলাম কয়জন হয়েছে? হুজুর 311 জন হয়ে গেছে। মাইকেলা সাউন্ড বাড়াও। আমি যখন শিক্ষার দিই মগায় কমায়, গলাডারে খাইব। এখন মারহাবা বলেন, তাকানের দিকে। এই টন বেজ বাড়াও, মাস্টার হালকা বাড়াও। কুমলে তোরে খাইছি আজকে। তোর মাইক ভালো, কিনলে গে তুই 2 নম্বরই করতেছিস। আবার কমাই দিস।
এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ। আবু বকর কয়জনের লিস্টি করছো? হুজুর 311 জন হয়ে গেছে। নবী আমার মুসকে হাইসা দিয়ে কয়, আমি তো ভাবিও নাই যে 311 জন হইব। কেবল আমি 1.5 বছর মদিনায় আইলাম, আমি তো ভাবি নাই যে এত সাহাবী আমার সাথে 165 কিলোমিটার রাস্তা রোজা থেকে হাইটে যেয়ে যুদ্ধ করব। জোরে 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 নবী আমার মুসকে হাইসা দিছে, মনে হচ্ছে পূর্ণিমার 4টা বাইরে গেছে। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি না কইছিলাম সকালবেলা যে নবী কেউ না গেল ওই আবু বকর যাইব। ওমর না পারে কইছিলাম আমরা 2 শ্বশুর না কইছিলাম কেউ না গেল আমরা 2 শ্বশুর যাবো। আলী না কইছিল কেউ না গেল আমি আপনার সামনে থাকবো, যেদিক দিয়ে তরবারি আঘাত আসবে আমি পিঠ পাতাই দিব। 3 জন তো আছি। উসমান গনি আপনার 2টা মাইয়ার জামাই, এত টেনশন করে আমরা 4 জন যাবো। 4 জন আপনার সাইড দিকে থাকবো, 2 জন সামনে পিছে, 2 জন ডাইনে পাবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে এত বড় দামি কথা শুনে। আরে কি বান্ধব নবী আমার, আরে আমার কলিজার নবী রে। আর সাহাবাইরা কেমন মরণটা চাইছে রে। আমরা 4 জন আপনার সাইড পাশে থাকবো, নবী জীবন দিতে হয় আপনার লেগে দিব। ওই মরণটা মরতে চাইছে, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। আপনি না কইছেন ওই মরণ মরলে টেনশন নাই, টেনশন কিসের? নবী আমার বলে, আবু বকর চলেন যাই। আপনারা জানেন মসজিদে নববী থেকে 7.5 কিলোমিটার দূর একটা জায়গার নাম মসজিদে জুলহুলাইফা, যেখান থেকে হাজিরা মদিনা থেকে ইহরাম বাঁধে। যেরকম মারহাবা। এই জুলহুলাইফা মসজিদটা ডাইন পাশে রাইখা বাম দিক দিয়ে বদরে যেতে হয়। এই যে মাথায় যে চুল দেখতেছেন না, এটা মক্কার থেকে কেটে আইছে। মক্কা মদিনা যাইতে মন চায় না? চায়? যাবেন? তবে আল্লাহরে কোন আল্লাহ। এই যে ওয়াজ শুনি হুজুরদের মুখে, এত হাদিস শুনি, আলেম ওলামারা জুমায় কয়, ওয়াজে কয়, একটা দিন ওই দেশটা দেখাবান আল্লাহ। আল্লাহর আজকে বুঝে এখন আমি কসম করে বললাম, এই মৌরার যুবকগুলো অবশ্যই তুমি যাইতে পারবা কলিজা। বিশেষ করে একতার যুব সংঘের যুবকরা যাইতে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ এদেরকে একবার হলো যাওয়ার তৌফিক দান করো। বাজানরাই মসজিদে জুলহুলাইফার এখানে একটা কূপ আছে বাবা। এখানে হাজিদেরকে বাম পাশে রাইখা ডাইন পাশে ইহরামের বান্ধনের জায়গা রাখা হয়। এইখানে বসে আমার নবী বলতেছে, আবু বকর রে, 311 জনের নাম ঠিক আছে কিনা দেখো। এখান থেকে আমাদের সফর শুরু হবে, কারণ এই জায়গার পরেই হলো মদিনার বাহিরে। কারণ এই জুলহুলাইফা থেকে 1 কদম সামনে গেলে আর আপনার হজ হবে না। এবার জানি এখান থেকে মদিনার বাহির শুরু। নবী আমার বললেন, আমরা এখন আর এক থানার মধ্যে পড়িয়া যাব। গণনা করে দেখো তো সাহাবীরা ঠিক মতো আছে কিনা। আব্দুর রহমান বিন আওফ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উসমান ইবনে আফফান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু সাঈদ খুদরি, আল্লাহু আকবার বলতে হবে। মুআজ বিন জাবাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জুবাইর বিন আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 8 নম্বরে আলী, লাব্বাইক। উসমান, লাব্বাইক। আলী, লাব্বাইক। গুনতে গুনতে 311 জন হওয়ার পরে নবী বললেন, যাদেরকে আমরা নাম ডাক দিলাম এরপরে বেশি কেউ আছেন নাকি? বেশি বেশি লাগে যেন কেমন। নবী তো জানে কারা 2 জন আইছে। মারহাবা বললেন না? বাজান এখন চোখের পানি ছাইড়ে দেবেন। কি কইছে আপনার গুনাহ মাফ হইব না? ওই জায়গাটা না দেখায় আমার ইমাম ভাইদেরকে আল্লাহ কবরে নিবে না, যদি ওই মদিনার প্রেম আপনার থাকে। কথা ঠিক না বে ঠিক? মদিনায় যাওয়ার জন্য বাবা টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে যে সিলেট সুনামগঞ্জ এক পাগল আনোয়ার, দেখো নাই তোমরা? রিফাত যে ইলিশ মাছ রে কইছিল পাঙ্গাস মাছ, জাতীয় মাছ। আরে সিরাজগঞ্জ না, সুনামগঞ্জ মে জামালগঞ্জ। এই সে জামালগঞ্জের একটা প্রতিবন্ধী ছেলে আর একটা ছোট্ট একটা ছেলে, কিচ্ছু বোঝে না। সৌদি আরবের এক পাগল তাদের 8 জনকে উমরা করেছে। হজ উমরা করতে টাকা লাগে না, কপাল লাগে। এই শোনা, বসো নিচে বসো, তাকানের দিকে। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে তো? আমি দোয়া করে গেলাম, আল্লাহ যেন আপনাকে যাওয়ার তৌফিক দান করে। তাকানের দিকে গুনিয়া দেখে নবী বলে 2 জন বেশি বেশি লাগে। এই 2 জন কে কে বলো তো? দাঁড়াইতে চায় না। এই তোমাকে 2 জনের নাম ডাকলাম কি? তোমরা তো
এই লিস্টের মধ্যে নাই। হ্যাঁ, চাদরের ভিতর থেকে আমরাও জানি আমাগো নাম নাই। তা তোমরা যাইবা কেমনে নাম ছাড়া? আরে নাম ছাড়াই তো যাবো, নাম ছাড়া কাম করুন। নবী না কইছে ওই মরণটা মরতে চাই যেই মরণ মলে টেনশন নাই, ওই মরণের লোভই যাইতেছি। জোরে 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 জোরে। এই তোমার নাম কি? আমার নাম মাস। এই ছেলেটার নাম কি? আমার ছোট ভাই মুআব্বিস। তোমাকে নাম তো নাই, তোমরা যাইবা কেমনে? যাবো একটা শর্তে। কি শর্তে? নবীর লেগে জান দিমু, কবরে জান্নাতে ঘুমাই থাকবো। কলিজার ভাইরা আমার, একটা মিনিট আমার মওলার দিকে দিলটা নজর দিয়ে তাকান। যখন বলছে ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই, নবীর লেগে জীবন দেবো, কবরে আরামে ঘুমাই থাকবো। নবী বলে, বাপ তোমাদের তো বয়স হয় নাই, তোমরা যাইবা কেমনে? আরে যাবো কেমনে পরেরটা পরে, আপনি আগে কন যাবো তো যাবো, কোনো সন্দেহ নাই। জোরে 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 জোরে। বাজানরে আমার বিশ্ব নবী বললেন, মাআজ রে আমি তোমাদের চিনে ফেলেছি, মুআব্বিস রে আমি তোমাদের চিনে ফেলেছি, কারণ এই জন্য আমি তোমাদের হাজিরা লইছি। এ মাআজ বাবা, এই যুদ্ধের মধ্যে আবু জেহেল আছে, উতবা সাহেব আছে। বাজান এদেরকে তুমি তাদের সামনে কুলাইয়া উঠতে পারবে না। এ আমার মুরার একতা যুব সঙ্গের বাইরা, মাঝের বয়স তখন 19 বছর, কেউ বলেন 22 বছর, কেউ বলেন 18 বছর। ছোট্ট ভাই মুআব্বিসের বয়স হলো বাবা 20 বা 18 বা 16। বিশ্বনবী বলে দিলেন, তোমাদের আরো সময় আছে, তোমরা এই যুদ্ধে যাইতে পারবে না, তোমরা কায়মোকাম হও নাই। দুই ভাই দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, নবী গো, কেন আমরা দুই যুবক যেতে পারবো না? বিশ্বনবী বলে, তোমাদের গায়ে শক্তি কম, তাদের গায়ে শক্তি বেশি। আমার নবীর কথা শুনে মাআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, শক্তির জন্য যদি বদরের মাঠে যাওন লাগে, আপনার সবচেয়ে বড় শক্তিশালীদের মধ্যে আমি জানি আলী আর ওমর। হ্যাঁ, এই দুজন মোটামুটি আছে। তাহলে ওমরের সাথে আমার কুস্তি লাগান। যুবক, ওই দুটারে ধরো না, আমি ওয়াজি করবো না। তুই যাইতে সরগা, আমি বুঝছি তো ভাই। একজনের নাম ফালু, আপনার স্ত্রী খুব অসুস্থ। যদি আপনি থাকেন, স্ত্রীর শুশ্রূষা করা আপনার ওয়াজের চাইতে বেশি দামি। আপনি বাসায় চলে যান, ইনশাল্লাহ বলেন। ফালু সাহেব নাম, ফালু। আপনার স্ত্রী অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। হয়তো এই ভাইয়ের নাম ফালু। ভাই স্ত্রীটা, আপনার স্ত্রী মহিলা প্যান্ডেল, আল্লাহ আমার বোনকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ স্বামী স্ত্রী একসাথে আমি গুনাহগার ওয়াজ শুনতে আসছি, আল্লাহ তারা সুস্থ করে দেন। এই মাটা তো আমার মায়ের মতো হতে পারে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আর অল্প সময় চালাবো। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। বাবা, তুই যে কথা কইতেছ ওমরের সাথে কুস্তি লাগবে, তুই কি ওমরে এক হাতে পারবি? শক্তির জন্য যদি যাইতে হয় ওমরের সাথে আমার কুস্তি লাগাই দেন। হাসি আর বলি, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার প্রতি ভালোবাসা কারে গো। নবী আমাদের সর্বতিক্রমী সিদ্ধান্ত মাঝরে অনুমতি দেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। আহেন আল্লাহুম্মা আমিন। চলবে? তাহলে একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আল্লাহ এই আওয়াজগুলো তুমি কবুল করো। যখন বলছে মাঝরে অনুমতি দেন, মুআব্বিস নাক ফুলে বলে, ওমর সাহেব আপনার নবীর শ্বশুর তো পাওয়ার আছে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আবু বকর, আমাকে নানা জান আবু বকর, আপনারা যা করবেন তাই তৈব। শক্তির জন্য যদি হয়
আপনার লাগে কুস্তি লাগার অনুমতি চাইলো আর আপনি অনুমতি দিয়ে দিলেন, তাহলে আমার বাইরে আমার লাগে কুস্তি লাগান। দেখেন আমার বাইরে পোল্ট্রিটা কেমনে মারি আমি। শক্তির জন্য যদি হয় আমি আমার বাইরে পোল্ট্রি মারবো। হযরত আবু বকর হাসে ওমর হাটে যে এই দুজন অভিনয় দেখবো না বদরে যাব। নবী বলে অভিনয় না রে, এই অভিনয়টা জান্নাতে যাওয়ার অভিনয়। এখানে এমনও আশেকে রাসূল আছে বিশ্ব নবীরে কেউ গালি দিলে ওরা জায়গায় কল্লা উড়াই দেবে। এমনও আমার বাবাজি আছে দাড়িটা পেকে গেছে কিন্তু আমার বাবার গায়ে শক্তি নাই, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমার বাবায় মনে মনে ভাবে আমি যদি ওর কল্লাটা উড়াই দিতে পারতাম রে, কল্লা উড়াই দিতে পারতাম। এমনও যুবক এখানে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, হিরোইন খায়, নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আলেম উলামার বিরুদ্ধে কথা বললে ওর শরীরে আগুন লেগে যায়। এটা ঠিক না ঠিক? মামুনুল হককে যখন জেলখানায় নেওয়া হয় আমি চোখ দিয়ে দেখছি একটা গাঞ্জা করছে প্রতিদিন ডলে, প্রতিদিন ডলে। সে আমার কাছে এসে কি বলে জানেন? তখন আমি মিরপুর জুমা পড়াই, আমারে বলে হুজুর আমার তো বডির কোনো গ্যারান্টি নাই। ওই কয় আমার কোনো গ্যারান্টি নেই, মানে আমার সব ঝাঁঝরা হয়ে গেছে গাঞ্জা খাইতে খাইতে। হুজুর আমার মন চাইতেছে জেলখানা ভাঙ্গে আমি মামুন সবটা লুয়ে আই। আমি তখন বললাম মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যে ব্যক্তি আলেমকে সম্মান করে এই বাক্যটা উচ্চারণ করেছে সে যেন নবীকে সম্মান করে বাক্যটা উচ্চারণ করেছে। কষ্ট হইতেছে? তাকান এইদিকে। এই মুসলমানের পোলা, তুমি মুসলমান দাবি করো, ইসলামের কোনো কিছু নাই তোমার ভিতরে, তুমি মুসলমান দাবি করো। শেখ মুজিবুর রহমানরে গালি দিলে তোমার কলিজা আগুন লেগে যায়, বিএনপি এলাকা বাড়িঘর জ্বালায় হুজুরগো গরম ডিম দিয়ে কি পরিমাণ দিছ। জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি এলাকা শরীরে আগুন লেগে যায়, চরমনায়ের মুরিদরা পিসাবরে গালি দিলে আগুন লেগে যায়, জামাত ইসলাম মওদুদিরে গালি দিলে কলিজায় লেগে যায়। এদের চাইতে মনে হয় আমার নবীর নেতাটা কম। হয়তো তোমাদের নেতাদের গালি দিলে যেমন কলিজায় লাগে তার সাথে কোটি কোটি গুণ বেশি কলিজা আমার আশেকে রাসূলদের কলিজায় লাগে। নবীর যদি কেউ গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ফতোয়া দিয়েছে আজ থেকে 1445 বছর আগে বিশ্ব মানবতার শান্তির দূত, যারা আমি নবীরে গালি দিবে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওর কল্লা উড়াই দিবি, ওর কল্লা উড়াই দিবি। কে কে রাজি আছো বেঈমানগুলোর কল্লা উড়াই দিতে? আল্লাহকে দুআ তুমি দেখায় দাও। আলেম ওলামার গায়ে হাত দিয়ে ভাইবো না, জিতে গেছো। কথা বলেন না কেন? টুঙ্গি ইস্তেমায় যেভাবে আলেমদেরকে মারছো ভাবতেছো জিতে গেছো? না, আলেমদার গায়ে যারা হাত দেবে টুডু টুমুর ওই জমিনে ওই শরীরে পছন্দ ধরবে, পছন্দ ধরবে, পছন্দ ধরবে। কথা ঠিক না? ঠিক। কষ্ট হয় 10 মিনিট। আমার নবী কয় ঠিক আছে দেহি, কৌতূহল করে দেহি তো তোমরা দুইবার লাগো তো কার গায়ে কত শক্তি আছে। হ্যাঁ মাস ছোট্ট ভাই মুআব্বিস কানে কানে কয় বাইরে আমি জানি আমি তোর সাথে সারাদিন কুস্তি লাগলে আমি পারবো না, কারণ তোর গায়ে অনেক শক্তি আমি জানি, কিন্তু ভাই দুই ভাই কিন্তু ওয়াদা দিয়েছিলাম 1.5 বছর আগে, তোর মনে আছে? রবিউল আউয়াল মাসের 13 তারিখ, আজ থেকে 1.5 বছর আগে যখন নবী আমার মদিনায় ঢুকে সেই মদিনা গেটের ওইখানে দাঁড়ায় জাবালে আবি হুবাইবের ওখানে দাঁড়ায় বলছিলাম জীবন যদি কোনোদিন দিতে হয় নবীর লেগে জীবন দিব। দুই ভাই একসাথে জীবন দেব ওয়াদা কিন্তু ছিল ভাই। তুই মনে করে দেখ 1.5 বছর আগে নবী যখন কেঁদে কেঁদে বলছিল মদিনার ছেলেরা মক্কার ছেলেরা আমার মাইরে খেদাইছে, তোমরা কি আমার মাইরে খেদাই দিবা? তখন আমরা দুই ভাই হাতে হাত দিয়ে বলেছিলাম নবীজি মক্কার মানুষগুলো আপনার মেরে তাড়ায় দিছে, কিন্তু আমরা আপনার সাথে ওয়াদা দিলাম
আপনার জন্য সামনের পিঠ নয় বুক পাতায় দিব। আমাদের বুকটা ঝাঁঝরা করার পরে শরীরে আপনার একটা কাটার আওয়াজ আসবে। আমাদের বডিতে একটা ঝাঁঝরা হওয়া পর্যন্ত, আমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমার নবীর গায়ে কেউ একটা ফুলের কাটার আঁচড়ও দিতে পারবে না। ভাইরে আমরা দুই ভাই একত্রিত হয়ে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু ভাই তুই একা পারমিশন পাইলি, আমি পাইলাম না। আমারে না নিয়ে তুই যাইস না রে ভাই, কারণ তুই যদি বদরের যুদ্ধে মারা যাস আমি জানি তোর মা নাই আমারও মা নাই, তোর বাবা নাই আমারও বাবা নাই। আমরা এক ভাই মারা গেলে আর এক ভাই কানবো, এটা হতে পারে না। মরতে হয় নবীর জন্য, দুই ভাই একসাথে মরব। ভাই তুই অভিনয় করে জমিনে পড়ে যাবি, আমারে যাওয়ার সুযোগ করে দিবি। এই আমার দোহারের যুবক ভাইরা, পারবানি নবীর ভালোবাসা এইভাবে দিয়ে মৃত্যুবরণ করতে। ওই মরণটা তারা মরছে, কবরে কোনো টেনশন নাই রে বাবা। এই যে 2 মাস আগেও মাঝের কবরটা জিয়ারত করে আসছি বাবা। ওই বদরের প্রান্তরে ঘুমিয়ে আছে মা। আমার নবী বললেন, দেখি তোমরা 2 ভাই কুস্তি লাগো তো। মুআব্বিস ছোট ভাই মাঝের গলার মধ্যে হাত দিয়া 2 পায়ের মাঝখানে পাওটা ঢুকায় দিয়া একটা মোচড় দিয়া জমিনে ফেলাই দিয়া বলে, মুআব্বিস রে তুই যাই ক আমি পারছি। নবী দেখছেন আমার বাইরে কিভাবে মারলাম। নবী হাসে আর কয়, আমি সব বুঝছি রে মস, আমি সব বুঝছি, তোকে 2 ভাইয়ের অনুমতি দিলাম, চল চল চল। আপনারা জানেন কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, নবী যখন সৈন্য বিতরণ করতেছে কে কোন জায়গায় বসে যুদ্ধ করবে, ইন দি মিন টাইমে মাজ আর মুআব্বিসকে অনুমতি দিলেন, বাবা তোকে 2 জন অনুমতি দিলাম, তোরা বয়সে ছোট, কেউ যদি ইনজুরি হয়, কেউ যদি অসুস্থ হয়, ওদেরকে ব্যান্ডেজ করবি, তোরা ওদেরকে কোলে করে নিয়ে বাতাস দিবি, ওদেরকে খাবার দিবি, আর শহীদদের গাজীদের জন্য খাবার পাকাবি। তরকারি দিয়ে গেলাম, কদু দিয়ে গেলাম, পাকাইতে থাক, খাবার পাকা, রুটি বানা, আর সাহাবীরা যুদ্ধ করুক। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই দোহারের জমিনে এত জোরে আওয়াজ দেন নাই, বাবা প্রমাণ করে দেন আপনি মরার মতো মরবেন, কবরে যে টেনশন থাকবে না। মাজ আর মুআব্বিস কয়, হুজুর তরকারি খালি কুটমু না, যদি কোনোদিন অনুমতি পায় এই বটি লইয়া, যেই বটি লইয়া তরবারি, যেই বটি লইয়া তরকারি করতেছে, এই বটি লইয়া মাঠে নামবো। জোরে 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 জোরে। বদরের মাঠে বটি লইয়া শুধু 2টা যুবক নামছিল, তাদের মধ্যে মাজ আর মুআব্বিস। হ্যাঁ, وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। যেই পাহাড়ে জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যেই পাহাড়ে জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিলেন, বদর ওই পাহাড়টা এখন ওইভাবে দাঁড়িয়ে আছে। এই মাজ আর মুআব্বিস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি দেখি ফেরেশতা নামতাছে তখন কিন্তু বটিলে আমরা নামবো। জোরে 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 জোরে। নবীর মুস্কি হেসে বের হয়ে বললেন, যা, তখন বের হয়ে যাবি, তখন বের হয়ে যাবি যখন দেখবি মুসলমান শহীদ হইতেছে। আমার মোরার কলিজার টুকরা ভাইরা, তোমরা যুবকরা না এই কমিটিতে আসো, দেখো তো এইরকম 2টা যুবকের মতো নবীর আশেক হইতে পারো কিনা। যদি এরকম আশেক হইতে পারো, যেই যুবক 2টা তোমাদের কমিটির মারা গেছে, ও যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাও। যদি তোমাদের মুখ্য উদ্দেশ্য এটাই থাকে, যেই ছেলেটা তোমাদের কাছে বক্তব্য দিল, সভাপতির বক্তব্য রাখার প্রত্যেকটা কথা স্বর্ণের অক্ষরে আমার অন্তরে লেখা থাকবে। তোমরা তো বক্তব্য কান দিয়ে শুনছো, আর কান দিয়ে বের করছো, আমি বাইর করি না, আমি ভিতরে রেখে দিছি। মাজ আর মুআব্বিস তরকারি করতেছে আর মাঠের দিক তাকাইতেছে।
আমি আর বাজি করব না। আল্লাহ না, এখানে আমার ও শোনার মতো না, আমার করার মতো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমি যাইগা আবার কোনোদিন বাইসে থাকলে আমি হ্যাঁ গো চার্জ নাই, আমারও চার্জ নাই। আহেন তো লিল্লাহে তাকবীর দেন গেল না। আলেম ওলামা বয়ে বয়ে তামসা দেন। আপনাকে পক্ষে কতগুলো 1-1.5 কেজি ওয়াজ করলাম আজকে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাকবীরের ধ্বনি রব্বাকা ফাকাব্বির, তাকবীর আওয়াজগুলো জোরে দেবে। এই কথাটা কার? যারা বলছিল যে আকাডা এক ওসি, সে বলেছিল যে এটা পাকিস্তানের আওয়াজ, ও জানেই না আকাডার আকাডা এটা পাকিস্তানের আওয়াজ না, এটা আমার মাওলার আওয়াজ। রব্বাকা ফাকাব্বির, যখন তোমরা তাকবীর দিবা বুলন্দ আওয়াজে দিবা। আমি আল্লাহর কাছে তাকবীর এতই পছন্দনীয়, এটা নামাজের জন্য আমি ফরজ করে দিয়েছি। কষ্ট হইতেছে? 5 মিনিট তাকায় থাকবেন, আওয়াজ দিয়ে আমার খুশি করবেন, আল্লাহ খুশি, আমি খুশি। রেডি? তরকারি কোটে আর যুদ্ধের মাঠের দিক তাকায়, রুটি বেলে আর যুদ্ধের মাঠের দিকে তাকায়, রুটি বাজে আর যুদ্ধের দিকে তাকায়। কেমন মরণটা মরতে চায়, কবরে শান্তিতে থাকতে চায়। তারা দুনিয়ার শান্তি দেখে নাই, তারা কবরের শান্তি দেখছে। আমি ইলিয়াসুরা বলছি আমি পয়সা থাকতে চাই, তুমি যে হাতে পয়সা থাকতে চাও, আর তারা যে হাতের মাঠের দিক তাকাইতেছে মরার লাইগা, মরার লাইগা, মরার লাইগা তাকাইতেছে, নবীর লাইগা তাকাইতেছে। আল্লাহু আকবার করে বলতে হবে, কারণ নবী যুদ্ধে আসার আগে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুই মরবি না, তুই আল্লাহর কাছে আজীবন জীবিত থাকবি। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই। তরকারি কোটে আর চাই মাছ। ভাই অবস্থা ভালোই দেখতাছি, শুনতাছি আলী বলে তার প্রতিপক্ষ যে আছে সাহেবারে 2 টুকরো করে এলাইছে। হামজার এগেনস্টে দাঁড়াইছিল, তার নাম উতবা, দেখতাছি ওরে 2 টুকরো করে এলাইছে। ভাই কিন্তু একটা দুঃসংবাদ আয়া পড়ছে। কি? ওটা দিয়ে তরকারি করতেছে কিন্তু। ভাই একটা দুঃসংবাদ আয়া পড়ছে। কি? উতবার ছেলে ওলিদের বিপক্ষে দাঁড়াইছিল আবু ওবাদা, সে শহীদ হয়ে গেছে। ভাই এখন একটা চান্স লবি, একটা চান্স লই। মুহাদ্দিস বলে না ভাই এখন না, দেখ আর কটা লাশ পড়েনি, তারপরে আর বইয়া থাকবো না। নবীর কাছে তো অনুমতি লইয়াই রাখছি যে তরকারি কুটবো না, এই বডি নিয়ে নামবো। আল্লামা আজিজুল হক বুখারী শরার মধ্যে লেখে বাবা কিতাবুল মাগাজি, মাজার মুহাদ্দিস বলে অনুমতি তো আছেই। ভাই লাশ একটা দেখছি, আলীর কান্দে লই আসতেছে, নবীর তাবুর দিকে আসতেছে, রক্ত দেখে শরীরে আগুন লেগে গেছে রে ভাই। আর পয়সা থেকে লাভ নাই রে, লাশ 3টা পড়ে গেছে, 3টা পড়ে গেছে। আর দাঁড়াই থাকিস, আল্লাহু আকবার করে বলতে হবে। 3টা পড়ে গেছে, 3টা পড়ছে। মাজার মুহাদ্দিস বলে আর তোর তরকারি তো বটি গাড়ির উপরে লইয়া, আপনারা জানেন বুখারীতে আছে কিতাবুল মাগাজি বাবে বদর। মাজার মুহাদ্দিস করলিং করতে 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 আব্দুর রহমান বিন আওফের ডালের নিচে যে বলতেছে, চাচাজি আপনি তো মক্কার সাহাবী, আমরা 2 ভাই তো মদিনার সাহাবী, আবু জেহেল কোনটা? বুখারীতে আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যা কথা বললেই বেটা আমার জিভ বেকাটবে, কারণ আমার কথা রেকর্ড হয়। কথা বলে না কেন? তুমি যাইও না। ও ভাবছিল হুজুর মনে গরম, আমি এই গরমে দৌড় মারি লুঙ্গি উঁচা করে। না, তুই যাইতে পারবি না, লাল টুপি এলা। ও যদি যায় না, পাশের বাইরে এমন দোয়া দিমু, ওর জ্যাম হোক ওর প্যান্টটা খুলে রেখে দেবো, খালি উঠলি হয়েছে আর একবার। আল্লাহ আমার কথাটা শুনছে, ওরে তুমি অলি বানায় দাও। আল্লাহ ওরে তুমি অলি বানায় দাও। আল্লাহ ও যেন মোনাজাত করে যায়। আল্লাহ ওর প্রস্রাব আসলে প্রস্রাবটারে আসমানে উড়ে নিয়ে যাও।
আর যদি বিড়ির নিশায় ধরে আধা ঘন্টা একটু সহ্য করতে কও। মারহাবা কর। কষ্ট হইতেছে হুজুর? রাগ করতেছেন? এইটা না করলে তুই গুলো যাইব গা। রেডি রেডি। আব্দুর নওয়াবকে যে বলতেছে বুখারীর হাদিস, বুখারীর ডাইরেক্ট হাদিস। জিজ্ঞেস করতেছে আবু জেহেল কোনটা চাচা? ফাইশারাত ইলাই, একটু দেখাই দিবেন আবা জাহেল। ফাশারাত ইলাই দেখাই দিবেন ওই শয়তানটা কই। আব্দুর নাও পিছনে দিক তাকায় দেখে এত কোনা তরকারি কোটা দেখতে দিছে। হে বেটা তুই চিনোস আবু জাহেল রে? হে তুই চিনোস? ঠিক বুখারীর আওয়াজ এইরকম আওয়াজ। চিনোস তারে? আবু জেহেল রে আমার মতো বড় বড় বীর বাহাদুর ভয় পায়, আর তুই কইতেছিস আবু জাহাল কোনটা? ফাশারাত ইলাই আবু জাহাল দেখাই দেন আবু জেহেল রে। হ্যাঁ তুই চিনোস আবু জাহেল রে? লেকচার বাদ দেন তো, ওই হুমতে আহিনি, খালি দেখাই দেন তারপরে দেখেন কি করি। জোরে 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 জোরে। তাহলে বুঝেন মৃত্যুরে কোন জায়গায় মাঠে নিয়ে নামছে। ওই যে নবী কইছে মরার মতো মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই। নবী তো কইছে মরলে কোন টেনশন, মরণ তো লাগবেই। আইজ হোক কাইল হোক কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মরণ তো লাগবে। মুরার মানুষ মরণ লাগবে না? মুরা লাগতো ম লাগে, মরণ লাগতো ম লাগে। ওই মরণটা মরতে চাই, বেঈমান গুলোর মাইরা মরতে চাই। দাঁড়িয়ে আছেন না? মাশাআল্লাহ। আব্দুর নাওয়াব বলে বাবা আবু জেহেল তোরা দেখতে চাইস না, চাচা লেকচার দেন না তো, খালি দেখাই দেন ও কোনটা। আপনারা জানেন বুখারীতে আসছে আবু জেহেল আসতেছে ঘোরার পরে সরে দেখে কি এক এক পর খালি কাফের গো লাশ পড়তাছে, লাশ পড়তাছে, লাশ পড়তাছে। 70 জনের মতো খতম জাহান্নামে। উতবা সাহেবা বড় বড় বেঈমান সবগুলা শেষ। খালি আবু জেহেল একা লাড়ি নিয়ে খাড়া গেছে। আবু জেহেলের ছেলে ইকরামা বলে আব্বা তুমি যাইও না, নেতারা সব শেষ, তুমি শেষ হইলে কেস চালাবে কেডা, মামলা চালাবে কেডা? ইকরামার কথা শুনে বলতেছে শোন, আমি যদি না নামি বাকিরা আমার এমনি কোবাই মেরে নিব। বড় বড় নেতারা শেষ, 1000-এর ভিতর 70 জন শেষ, আছে 930 জন। এর ভিতরে দাঁড়াই থাকান যায় না, আমি একটু যাই। মাঠে নামছে ইন দি মিন টাইমে, এবার আওয়াজ হবে মোরার যুবক। আব্দুর রহমান মিনা বলতেছে মাছ রে বেঈমান রে দেখবি না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ডালের ছিদ্র দিয়ে দেখ, ওই যে বেঈমান আসতেছে। শীতকাবেলা ঘোড়ার উপরে, একটা সাদা ঘোড়ার উপরে আসতেছে। দেখ বেঈমানের জৌলস কি, দেখ তার আশেপাশে কত সেনাপতিরা দাঁড়ায় আছে। মাজার বাপ বাজে টাটা, দেখা হবে আর কিয়ামতের মাঠে। যাই চাচা যাই, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ বিল খায়ের। দেখা হবে কিয়ামতের মাঠে। বিশ্বনবীরে বললেন এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিব, এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিব। যান আমার নবীর লাগে দেখা হইলে বললেন আমরা দুই ভাই ছুটলাম। পিছনে ব্যাক করে কলেজ করে আপনারা জানেন যেখান থেকে মাজার মুআব্বিজ আক্রমণ করেছিল ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। এত বড় বড় বীর যোদ্ধা, তাদের ইতিহাস লেখনে পাবেন। মাজার মুআব্বিজের ইতিহাস এখনো বদরের মাঠে লেখা। এরা পিছনের থেকে ঘুরে এসে আবু জেহেল যেই পাহাড় ওখানে দাঁড়ায় প্রিপারেশন নিচ্ছে কোথার থেকে সে আক্রমণ করবে। আক্রমণের আগেই পাল্টা আক্রমণ। মাজার মুআব্বিজ বলে ভাইরে মাস, ভাইজান মুআব্বিজ ভাইরে। বেঈমান ওই যে দেখা যাইতেছে একা দাঁড়ায় আছে, শুধু আর পোলা দাঁড়ায় আছে। ভাই দুইজন দুই জায়গায় আক্রমণ করবে, আমি ওর পায়ে আঘাত করব, তুই ঘোড়ার পায়ে আঘাত করবি। যদি ঘোড়ার পরে আঘাত করোর বেঈমান মাটিতে পড়ে যাবে, দুই ভাই ওর গলা চিপ্পা ধরিয়া মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটা দুই টুকরা করে ফেলবো। বাবা তুই দাঁড়া তো, বাবা দাঁড়া, বাজান তুই দাঁড়া। আল্লাহ তোর ওমরের মতো সেপাহ সালার বানায় দেখি। আমি বুঝছি তুই কম এসকে নিয়ে তুই তাকবীর দেস না, এটা আমি বুঝতে পেরেছি। তুই মাজার মুআব্বিজের মতো এসকো নিয়েই তুই তাকবীর দিয়েছস।
কারণ তোর এখনো গুনাহ করে স্টার্ট দেয় নাই, তোর গুনার সময় হয় নাই। তোর তোর নাম ওমর, বাবা এই যে তাকবীরটা নামের সাথে কামের বরকত আছে না নাই? লিল্লাহি তাকবীর। এই তাকবীর সর্বপ্রথম বদরের মাঠে আর কাবাগরের সামনে হযরত ওমর দিয়েছিলেন। এর আগে কেউ তাকবীর দিতে সাহস পায় না, আর তুই ওমর দিলি। মারহাবা বলেন। তোর দিনের সেবা সালার আল্লাহ বানায় দে। তোর বাবা যেই ফ্যামিলির হোক, তুই তোর বাবার উজ্জ্বল নক্ষত্র হিসাবে বেঁচে থাকবি ইনশাআল্লাহ বলেন। দেখছেন আমার মাবুদের পক্ষে কাজ করে ও কতগুলো দোয়া পাইল। আমি দোয়া করছি, আপনারা হাজার হাজার মানুষ আমিন আমিন বলছেন। কি মনে করলেন আপনি? ওরে আল্লাহ কবুল করেন। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না উলামা ইকরাম। আপনারা জানেন, কিন্তু কোরআন হাদিস তো আর বানানো যাবে না। পুরান কথা একটু নতুন করে ইমানের স্পিরিট যোগাবার জন্য বলে যাইতেছি। শুধু আমার দিকে তাকায় দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নবী রওজায় যাওয়ার নিয়ত করে মাজার মুআব্বিস একসাথে দুই ভাই আক্রমণ করছে। মাস আঘাত করেছে, মুআব্বিস আঘাত করেছে ঘোড়ার পায়ে। দুই পা একসাথে কোপ দিছে, দু পাও কেটে জমিনে দেবে গেছে। আবু জেহেল কোপ দিয়েছিল ওই রানের উপরে, কিন্তু কোপ লেগে গেছে আঁঠুর নিচে। যখনই আঁঠুর নিচে লাগছে, মুআব্বিস পিছনে থেকে এমন ধরা কোপ দিছে, মাছ বুকের উপর উঠা তারাপ তারাপ করে বটির গলা বসায় দিছে, বটির গ্রাক বসায় দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা তখনও ইসলাম কবুল করে নাই। পিছনের থেকে এসে দেখলো আমার বাবারে এইভাবে মেরে ফেলবি। আমি বাবার কেমন সন্তান। পিছনের থেকে মাঝের এই বাজুর উপরে এমন জোরে কোপ দিচ্ছে, ঘাড়ের গোস্ত সহ ডানা সহ পড়ে গেছে। কারণ ওদের অস্ত্রগুলোতে ছিল অত্যাধুনিক অস্ত্র, রাশিয়ান অস্ত্র, আমেরিকান অস্ত্র, পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র। আর বেঈমানরা তো ভাও টাকা দিয়ে কিনা দুই ধারে ধারালো তরবারি, হীরার মতো ধার, যেটা দিয়ে দাড়ি মোছ কাটা যেত, এত ধারালো ছিল। বদরের প্রান্তরে যে অস্ত্রগুলো ওরা নিয়ে আসছিল, সেই অস্ত্রের কিছু নমুনা এখনো মক্কা মদিনার জাদুঘরে আছে মিয়া। এমন কোপ দিছে, এই ঘাড় গোস্ত সহ হাড্ডি সহ পড়ে গেছে। একটুখানি ফিতা এখানে ঝুলে রয়েছে। বাম হাত দিয়ে হাতটারে রানের উপরে থুইয়া মুআব্বিস রে বলে, ভাই আমি আবু জেহেলরে দেখতেছি, তুই ইকরামারে দাবুর দে, মুসলমান মরতে শিখেছে, জীবন দিতে শিখছে, বেঈমানের সামনে মাথা নত করতে শিখে নাই, মাথা নত করতে শিখে না। উলামা ইকরাম জানেন, মুআব্বিস এমন জোরে দাবুর দিছে, ওই কাটা হাত বাম হাত দিয়ে ধরে নিয়ে মুআব্বিসও দৌড় দিচ্ছে। কিন্তু বাবা রক্ত পড়তে পড়তে বেলার শূন্য হইয়া মুআব্বিস জমিনে পড়ে গেছে। মুআব্বিসকে ডেকে ডেকে বলে, ভাই মাছ দে, আমি মনে হয় আর এই চেহারাটা নবীর দেখাইতে পারলাম না। ভাই এখনো আমার জানটা বাকি আছে, তুই যদি পারস আমার এই কাটা হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেল। 14 জন সাহাবীর নাম এখনো বদরে বাবা শ্বেত পাথরে খোদাই করে লেখা আছে। 9 নম্বরে দেখবেন মাস বিন আফরার নামটা আছে বাবা। মাসকে বলে, মুআব্বিসকে বলে, ভাই রে যদি পারস আমার হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলা, আমি অন্তত বাম হাত দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই। মুআব্বিস বলে, বাইরে পারবো না। মাস বলে, আমিও জানি তুই পারবি না। নিজের 2 পায়ের নিচে রাইখা বাবা এমন জোরে টান দিছে, হাতটা কই মাছের মতো। দেখবেন কই মাছ কোটার পরও লাফায় গো বাবা। আমার আল্লাহ যে কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
শহীদরা মরে না, ওরা জীবিত। ওই হাতটা বাজান দাফন করার আগ পর্যন্ত লাফাইছে গো বাবা। কোটা কই মাছের মতো লাফায়। মুআব্বিজ হাতের মধ্যে নিয়ে কান্দে আর বলে, ভাইরে আমি তোর লেগে কিছুই করতে পারলাম না গো। কেন পারলি না? তুই যদি নবীর সাথে দেখা হয়, আমার বডিটার এই হাতটা নবীর সামনে নিয়ে বলবি, নবীজি ১.৫ বছর আগে বাবে মদিনার সামনে দাঁড়াইয়া আমার ভাই ওয়াদা দিয়েছিল আপনার জন্য জীবন দিবে। নবী আপনার জন্য জীবন দিছে, আমার ভাইরে আপনি মাফ করে দিয়েন গো। বাবাজান এখন আমার দিকে তাকাওয়ার কান্দা, এমন মরণ মরিয়া শহীদ হয়ে গেল গো বাবা। এই মাছের কবরে যখন মাছকে শোয়ানো হয়, আমার নবী টান দিয়া বলে, মাছ রে তুই যুবকদের জন্য আইডাল হয়ে রইলি। যুবকদের আইডল তুই, কিয়ামত পর্যন্ত তোর ওয়াজ মোরার দোহার যুবক শুনবে, আর ওদের ভিতরে আমার প্রেম জাগ্রত হবে, তারা আমার জন্য জীবন দেওয়ার ওয়াদা করবে। একতা যুব সংঘ আওয়াজ দাও, দোহারের জমিনে যদি আমার নবীর কেউ গালি দেয়, আরে জ্যান্তা পুঁতে ফেলবো। আরে সাগায় মাটার খবর আছে আসি না নাই? কে কে আসি আসল লাগে দু হাত তুলে দেখে দাও। শুধু এই গভীর রাত্রে আল্লাহকে একটা আওয়াজ, যদি বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচব, যদি মরতে হয় নবীকে নিয়ে মরব, যদি বাঁচতে হয় 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে নিয়ে বাঁচব। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঠে দেখা। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, রাত 12:15টার সময় ঢাকা দোহার বসিয়া আজকে 4 জানুয়ারি মালিক, হাজার হাজার মানুষ আলেম উলামা আমার কলিজার টুকরা দাড়ি ফাঁকা বাজানরাও জানুয়ারি মাসের 4 তারিখ দেখো ওয়াদা দিছে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিবে না। এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আমি জানি না, কার জানু বাবা নাই মালিক তাও জানি না। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও, জোরে করে আমিন। বাজান আমার দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে টেনশন নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার অ্যাকাউন্টে থাকে, বিবিরে পর্দায় রাখতে পারেন, ছেলে মেয়েকে অন্তত ভালো রাস্তায় রাইখে যাইতে পারেন, একটা নাতি পোতারে আলেম বানায় যাইতে পারেন, কসম আল্লাহ, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। রাজি আছেন না? আর একটা ওয়াদা দিবি ভাই, তোকে দোহারে আসার পরে একটা ছেলে আমার এমন একটা ঘটনা শুনাইলো, আমার মাথা গরম হয়ে গেছে। শুনলাম একটা যুবক, তোকে নারী শারদিক বাড়ি, ছেলেটা আমার কাছে বলে হুজুর কয়েকদিন আগে আমার স্বাস্থ্য ভাই বিদেশ থেকে আসছে, তার মা খালি একবার বলছে, বাবা তোরে না একটা চেন আনতে কইছিলাম। এই কথা বলার কারণে তার মায়ের থাপ্পড় দিছে। হুজুর এটা কেউ জানে না, আমরা স্বাস্থ্য ভাইরা জানে, আর ওর ভাইরা জানে, আর ওই ভাইয়ের বউরা জানে। মা এমন একটা শব্দ, এই থাপ্পড়টা যদি শাশুড়িরে দিত, সারা দুনিয়া ফেসবুকে ভাইরাল হইত। কিন্তু এমন এক দুঃখিনীরে দিছে, থাবুর খাইছে, কারোর কাছে বলে নাই। হুজুর আপনি মায়ের পাগল আমি জানি, আপনি যদি বলেন আমি মাহফিলে আসছি হুজুর, আপনার এটা যদি ইউটিউবে কালকে ওয়াজটা আসে, আমি আমার ওই স্বাস্থ্য ভাইরে শুনাবো। আমি কসম করে বলছি আলেমুল আমার ভাইরা, ছেলেটা যখন আমার শোনায় আমার কলিজার মধ্যে এত আঘাত লাগছে। তোর বিদেশের কপালে নিকুচি করি, আজকে বিদেশের টাকা কামাইয়া তুই বিদেশে মা খালি চেনের কথা বলছি বিলাই থাপ্পড় দিলি, তোর হাতে পছন্দ ধরবে।
আমি বরদোয়া দিলাম না, কিন্তু মায়ের কলিজার বরদোয়া তোর অ্যাকাউন্টে হয়ে গেছে। কলিজার ভাই, তবে এই দোহার থানার ঘটনা সারা দুনিয়া ভাইরাল হবে যদি আমার এই ওয়াজ সে শোনে, ওই কপাল পরা যুবক শোনে, তার পাও ধরে বলবো তোর মার পাও ধরে মাপ চেয়ে নিস। তুই সারা দুনিয়াও যদি মারে দিয়ে দেশ, কোনোদিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবি না। তাহলে শোন, মায়ের এক ফোঁটা ঋণ কোনোদিন শোধ করা যায় না। পৃথিবীতে একজন মাত্র তাবী ছিল, নবীর যুগে জিন্দা হইয়া, নবীর যুগে জীবিত হইয়া, নবীর যুগে কালেমা পড়িয়া নবীর সাথে দেখা হয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? নাম ছিল তার ওয়াইস কুরুনি। নাম শুনছো? নাম শুনছো? 2 মিনিটে শুনাই দিয়েছে, এ দোহারের নারী সারে কপাল পোড়া শোন, তোর বাড়ির ঠিকানা আমি জানি না, নাহলে আমি বাড়ি যে পাও ধরে তোর আমি পাও ধরে বলতাম তোর মার কাছ থেকে মারছে এলো। কারণ এই বুকটা ভাইরে দেখ, ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের জন্য কত যন্ত্রণা। আর এই সঙ্গের অনেক যুবক আছে, হয়তো তার মা বাইচা নাই, হয়তো অনেকের বাবা নাই। আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব। মা আমি কালেমা পড়ছি, আমি একটু নবীরে দেখে আসি। না, যাওয়া যাবে না, আমার 100-র মতো বয়স, আমি একা একা পায়খানা প্রস্রাব করতে পারি না, তুই না থাকলে আমি অচল। ঠিক আছে, গেলাম না। মা নবী মক্কার থেকে মদিনায় হিজরত করছে, মা এখন একটু যাই না। কইছি না যাওয়া যাইব না? আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলো ভাই, বলো 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 করে যা, বলো বল যুবক, বল 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 বল। মা মদিনায় 2 বছর হয়ে গেছে, আমি একদিন যামু, একদিনে আমু, মাঝখানে একদিন খালি আমার দয়ার নবীর একটু চোখ খুলে দেখবি। মা নবী বদরের থেকে আসছে, রমজান মাস, মা রোজার প্রথম নতুন হুকুম চালু হয়েছে, রোজা কেমনে করতে হয়, ঈদের নামাজ কেমনে পড়তে, আমি একটু নবীর কাছে জিগাই আসি। না, যাওয়ান যাবে না, গেলাম না। ঠিক 3য় হিজরি শেষ, শাওয়াল মাসে, সফর মাসে যখন যুদ্ধ শুরু হলো, ওহুদের যুদ্ধ, কে যেন ডেকে ডেকে কইতেছে, যারা মুসলমান সোর্স তোর নেতারে মাইরে নিয়েছে। একটু পরে আর একজন বলতেছে, নেতা মরে নাই কিন্তু দাঁত ভেঙে দিছে। বাজান এবার দিলটা নরম করে চোখের পানি ফেলে কাঁদা। সঙ্গে সঙ্গে বাজান ওয়াইস কুরুনি মার সামনে যায় বলে, মা রে তুই তো আমারে যাইতে দিলি না রে মা, ও মা আর কোনদিন যাব না গো মা, কোন মুখ লয়ে যাব? শুনলাম আমার নবীর বলে দাঁত ভেঙে দিছে গো মা। নবীর যুদ্ধের হেলমেটের লোহার করা 2টা এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের করে দিছে মা। আমার এতিম নবী বলে, কেউ কেউ বলেন শহীদ হয়ে গেছে। ওয়াইস কুরুনির মা বলে, ওই যে আমার পাশে একটা পাথর আছে, আনতো। পাথরটার ওজন ছিল 2.5 থেকে 3 কেজি ওজন গো বাবা। ওয়াইস কুরুনির হাতে দিয়া বলে, ওয়াইস রে, জি মা বল, তুই কি আমারে বেশি ভালোবাসিস না নবীরে ভালোবাসিস? মা আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিক দিয়ে নবী বলছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও মা এই দিক দিয়ে তুই বড়, ওদিক দিয়া তুই বড়। নবী আমার হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা নবী আমার বলছে, মা বাবা ছেলে মেয়ে সারা দুনিয়ার থেকে আমি নবীরে ভালো না বাসলে তুই মোমেন না। মা ওই দিক দিয়ে আমার নবী বড়। মা আমি কারে ছোট করব, কারে বড় করব? মা দোনোজন আমার কাছে সবচাইতে দামি। মা বলে, না, আমার থেকে তোর নবী বড়। আমি মাত্র সিল দিলাম, এখানে আমার চাইতে তোর নবী বড়।
তুই আমারে তুই নবীরে বারবার দেখতে যেতে চাইছস না? মা তুই নবীরে কত ভালোবাসস, আমি মা অর্ডার দিলাম এই যে পাথর ল, তোর নিজের হাতে তোর দাঁতগুলা পিড়ে পিড়ে ভাঙবি, আমি মা চাইছে দেখবো, আমি মা চাইছে দেখবো। উলামা একরাম জানেন বাবা, আল্লাহর কুতুব লেখেন মার হাতের পাথরটা নিয়েই প্রথমে একটা বাড়ি দিয়ে 4টা দাঁত ভেঙে ফেলে বাবা। সমস্ত রক্তগুলা গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়ে, দাঁতগুলার মার হাতে দিয়া বলে মা। মা বলে কোন দাঁত ভাঙছে এটা তো আমিও জানি না, তুইও জানোস না। আপনারা জানেন বাবা, পিটাইয়া পিটাইয়া যতটুকু সম্ভব ভেঙে ভেঙে মার কাছে দিয়ে মা কাপড়ের আসলে বেঁধে বলে মালিক আমি নবীর কাছে আমার ছেলেরে পাঠাইতে পারলাম না, কিন্তু নবীর ভালোবাসা দেখায় দিলাম। কিয়ামতের মাঠে সারা দুনিয়ার উম্মাত জানো আমার ওয়াইজের ভালোবাসা প্রকাশ করে দেয় গো মালিক। বাজান এই জন্য দেখবেন কিয়ামতের মাঠে সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর 2টি দাঁত ভাঙা থাকবে। সর্বপ্রথম একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় আমার আল্লাহকে বলবে, আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই তোমার ওয়াজের মাঠে ওয়াজ করলো, তুমি আজকে সভাপতি, তোমার নবী প্রধান অতিথি, তোমার নবী ওয়াজ করার সময় 2টা দাঁত দেখলাম না কেন? দাঁত দেখলাম না কেন? আপনারা জানেন আমার নবীর ইন্তেকালের সময় 12ই রবিউল আউয়াল বেলা 10:45টার সময় নবী দুনিয়া ছাড়বে। 8টার সময় হযরত ওমর আর আলীকে ডেকে ডেকে বলে, আলী রে আমার এই গায়ের জামাটা ওয়াইজ নামে একটা যুবকের কাছে মক্কায় এমানে পারলে পৌঁছাই দিস। নবীর ইন্তেকালের 2.5 মাস পরে এরা দুজন সফরে নামছে, নাইবা হজের মৌসুম পর্যন্ত খুঁজছে, ওয়াইজরে পায় না। হঠাৎ করে আরাফার মাঠে খুতবা দিয়ে হযরত ওমর বলেন, আপনারা বলতে পারবেন ওয়াইজ নামে এমান থেকে কোনো যুবক আসছে? একজন লাফ দিয়ে বলে, সে তো আমাদের দেশের একটা পাগল। হযরত ওমর বলে, তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, আগে বল ওয়াইজ কই আছে? ভয় পেয়ে গেছে এমানের এই লোক। বলে, তারে দেখছিলাম মুসাল্লাই নবী মুলতাজিমের এখানে দাঁড়ায় খালি নবী নবী করে কান্দে আর কপাল ঠোকায়। ওমর আর আলী দৌড়ে আসছে আরাফার থেকে। আরাফার মাঠ শেষ করে যখন আসছে, পরের দিন মুজদালেফা মিনা শেষ করে যখন ওমর আর আলী খুঁজতাছে ওয়াইজ কই আছে, পাইল না এখানে। হঠাৎ করে এমানের লোকদেরকে বলে, তোমরা কি ওয়াইজ নামে তোমাদের তাঁবুতে কেউ আছে? উনি তো তায়েব চলে গেছে। উলামা একরাম আপনারা জানেন আলী আর ওমর তায়েব গেছে। আলী আর ওমর জাগতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব জান্নাতের সভাপতি, উনি বলতেছে তায়েবে যদি যেয়ে থাকে ওই পাহাড় ছাড়া আর কোথাও যাবে না। বাজানরে যায় দেখে যেই পাহাড়ের কাছে নবীকে মেরে মেরে বাবা বেহুশ করা হয়েছিল, ওই পাহাড়ের কাছে যে কপালটা পাথরের উপরে ঠোকায় আর বলে, নবী গো এইখানেই কি আপনারে মেরেছিল বেঈমানগুলা? নবীজি আপনার ইন্তেকালের 2-3 সপ্তাহ পরে আমার মা আমারে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো জানতাম না আমার মায়ের সাথে আপনার এমন কালেকশন আছে। এ মোরার বাইরে এখন চিল্লাবার কান্দা। আমি যখনই যাইতে চাইতাম আমার মা দাঁত ভাঙার পরে আমারে বলছিল, ওয়াইজ রে আমি যে তোরে যাইতে দেই নাই নবীর কাছে কেন জানোস? কে একমাত্র যখনই তুই গাঠি বাইন্দা মদিনার দিকে রওনা দিতি, স্বপ্নের ভিতরে আমার নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াজের মা রে তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, কারণ আমি নবীরে দেখার জন্য 100 লক্ষ সাহাবী, 1 লক্ষর মতো সাহাবী আছে, আর তোমারে দেখার মতো ওয়াইজ ছাড়া আর কেউ নাই গো। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই,
আল্লাহ দেখো আমার বাইরে যাদের মা নাই গো মা, এই কমিটির মধ্যে কোন যুবকের জানো বাবা নাই? আল্লাহ রাত এখন কাটায় কাটায় 12টা বাজে মালিক। এই গভীর রাত্রে যাদের চোখ দিয়া মায়ের কথা মনে করে কাঁদবে, এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ। ওয়াইস করুণীর সাথে মার সাথে পাগল বানাইয়া এক গাড়িতে জান্নাত দিবা মালিক। আমি ইলিয়াস রহমান জেহাদির মা নাই গো মা, তুমি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছো মা। এই দোহারে মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের জানু মা নাই বাবা নাই? ও আমার মহিলা মায়েরা ভালো করে বুঝেন গো মা। ও মা, যেই ঘরে একদিন 10,000 টাকার শাড়ি পরিধান করে বাসর ঘরে স্বামীর কাছে আসছিলেন না, বিবাহের দিন আপনার বাবা আপনার স্বামীর হাতে হাত দিয়া তুলে দিয়া বলছিল, বাবা আমার মেয়েটা কিচ্ছু বোঝে না, ওরে কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে কবরে গো মা, ওই মা আজকে কবরে। কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য চোখের পানি ছাইরে দাও গো মা। এই রাত 12টার সময় হাত আসমানের দিকে দিয়া মা বাবার পক্ষে আল্লাহর জোরে একটা ডাক দান তো ভাই, জোরে একটা ডাক দান, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। জানুয়ারির 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ ডাক দেন রাত 12টার সময়। তুমি মাওলা মাফ করে দাও এই মোরা যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এই মাহফিলটা তোমার কাছে রেখে গেলাম, তুমি কিয়ামত পর্যন্ত দেখে রাখবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মাহফিলে তুমি দেখে রাখবা। আমার ভাইরা যারা মা বাবার কথা মনে করে কাঁদছে, এদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। ওই যে আমার বাজান কমিটির লোক গলায় যখন বেয়াজ আছে, হয়তো মার কথা মনে করে ভাবতেছে যে হাদি সাহেব তুমি তো আমার ছেলের মতো বাবা, আমিও ছোট্টকালে মা হারাইছে, আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ পিছনে আমার এক ভাই অজরে কাঁদতাছে মাহফিলের শুরু থেকে নিয়া, আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও। মাহফিলটা আনজীবন হোক, আপনারা চান না? চান? চান? তাহলে মৌরা যুবক দ্বারা একতা যুব সংঘ দ্বারা এই ওয়াজের আয়োজন করেছে বছরের প্রথম জানুয়ারি মাসের 4 তারিখ 2025 সালের। আজীবন তাদের মাহফিলটা চলুক ইনশাল্লাহ বলেন। যত বাধা বিঘ্ন আসবে সব উচ্ছেদ করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমন একটা ওয়াজ প্রতি বছর এই মাঠে হওয়ার দরকার আছে না নাই? যে ওয়াজের দ্বারা আল্লাহর পাগলের চোখে পানি আসবে, এমন এমন বক্তা তোমরা এনে উপহার দিবা আমার বাজানদেরকে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, করবা ভাই? আল্লাহ সবাই কবুল করুক। যাইবার আগে আমি কয়েকটা বন্ধু চাই। তোমার বাবা মা যদি বেঁচে থাকে, বুকের সাথে বুক লেগায় মাঝে মাঝে বাবার কাছে মাপ চাই। যে যুবকগুলো আমাকে রিসিভ করে আনতেছিল, কোন বাজার থেকে আনলো?
পল্লী বাজার থেকে যখন তোমরা আমাকে আনতেছিলে মোটরসাইকেলে, আমি গাড়িতে বসে বসে ভাবতেছিলাম এরা ঈদের দিনের মতো খুশি। ঈদের দিনও মনে হয় এরা এত খুশি না। তখন অন্তরের থেকে গাড়ির থেকে দোয়া আসছে, যা আলেমুল আমাকে এইভাবে এক্সপেক্ট করে, ভালোবাসে, আল্লাহ তুমি তাদের ভালোবাসো, এই সংগঠনকে কবুল করে নিও। বাবা যাইবার আগে একটা অনুরোধ থাকবে, দল মত নির্বিশেষে দল আছে নিজেদের মধ্যে, কিন্তু কোরআন হাদিস নিয়ে কোনো দল থাকবে না। ইনশাআল্লাহ সব আমরা এক। তা আপনাদের কাছে বিদায়ের আগে দোয়া চাই, আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া চাই। মোনাজাতের আগে একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন না সবাই? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাঝে মাঝে বাবা মার কাছে মাপ চাবেন তো? সবাই চাবেন ইনশাআল্লাহ। এবং যারা যে ছেলে দুইটা মারা গেছে